السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله. أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون. آمنت بالله صدق الله العلي العظيم. রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা উলামায়ে কেরামের পক্ষে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিদগ্ধ আলেম দ্বীন হযরতুল আল্লাম শেখ জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, রব্বে করিমের অশেষ মেহেরবানি যিনি
হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে জান্নাতের এই বাগানে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই শুরুতেই মহান রবের শুকরিয়া আদায় করি, সকলেই জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরা আল মুজাদালা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের যে মাকসাদ, রব্বে করিম আমাদেরকে যা বলতে চেয়েছেন এই আয়াতের মাধ্যমে, সেটা হচ্ছে দুনিয়ায় কেউ যখন কাউকে ধরাশায়ী করতে চায় তখন তার প্রথম টার্গেট থাকে তার হাতটাকে অকেজু করে দেওয়া। পুলিশ যখন কাউকে গ্রেফতার করে তখন শুরুতেই তার হাতে হ্যান্ডকাপ পরাইয়া দেয়। কেন? যেন এই ব্যক্তির মধ্যে কোনো রকমের প্রতিরোধ শক্তি থাকলেও সে যেন তার প্রতিরোধ ক্ষমতা হারায় ফেলে নিষ্ক্রিয় হয়ে যায়। সেজন্যে প্রথম টার্গেট থাকে হচ্ছে তার হাতকে নিষ্ক্রিয় করে দেওয়া। শয়তান তার মিশন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম যে টার্গেটটা করে আমাদেরকে ধরাশায়ী করার জন্য, সর্বপ্রথম যে টার্গেটটা শয়তান করে ওই টার্গেট সম্পর্কে রব্বে করিম আমাদেরকে জানাইয়া দিয়েছেন, সতর্ক করেছেন। রব্বে করিম বলছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। রব্বে করিম বলেন, বান্দা, শয়তান যখন তোমাকে ধরাশায়ী করতে চায় সর্বপ্রথম শয়তানের টার্গেট যেটা সে করে, ফাআনসাহুম যিকরাল্লাহ, সর্বপ্রথম সে মানুষের অন্তর থেকে, দিল ও দিমাগ থেকে আল্লাহকে ভুলাইয়া দেয়। কাকে ভুলাইয়া দেয়? দোস্ত মুহতারাম, শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, জাহান্নামের রাস্তায় ওঠানোর জন্যে তার প্রথম টার্গেট হইল সে মানুষের দিল ও দিমাগ থেকে আল্লাহর কথা ভুলায় দেয়। যখনই ভুলাইতে পারে তখন ওই বান্দাকে দিয়ে শয়তান যা ইচ্ছা তাই করাইতে পারে। রব্বে করিম বান্দা যেন আল্লাহকে ভুলে না যায়, রব্বে করিম সূরা আল বাকারা আয়াত নম্বর 134, 2 নম্বর পারা, হাফিজ কুরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, রব্বে করিম ওই জায়গায় চিকিৎসা দিয়ে দিয়েছেন। বান্দাকে সতর্ক করে আবার চিকিৎসাও দিয়ে দিয়েছেন। উপায় কি? শয়তান যখন তোমাকে ভুলাতে চাইবে তখন তুমি কি করবা? রব্বে করিম বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। রব্বে করিম বলেন, বান্দা, শয়তান যখন তোমাকে তোমার দিল থেকে আমাকে ভুলাইয়া দিতে চাইবে বান্দা, তখন তুমি আমাকে মনে করো, আমাকে মনে করো। আযকুরকুম, আমি আল্লাহর সাথে সাথে তোমাকেও মনে করব। শয়তান তখন আর ধারে কাছে আসতে পারবে না। আল্লাহরে মনে করলে আল্লাহ মনে করে, এটা হলো মূল কথা। ফাযকুরুনি আযকুরকুম, এই 2টা বাক্যের আলোচনায় আজকে হবে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব। কিন্তু আপনাদের মাথার মধ্যে শেষ পর্যন্ত যেন এই কথাটা থাকে, আলোচনা কি হচ্ছে। এটা আমার বড় আফসোস। সবসময় আমি বলি, বক্তা যখন আলোচনা করে শ্রোতারা হা মাথা মোতা খুব সুন্দর করেই লড়ায়, এটাই এখন যথেষ্ট। আমাদের ওস্তাদরা নতুন যখন ছাত্র ভর্তি হয় তো মোহতামিম সাহেব জিজ্ঞেস করেন, হুজুর আপনার জামাতের ছাত্রের কি খবর, ভালো ছাত্র আসছে তো? তো ওস্তাদরা বলেন, হুজুর আসছে, ভালো ছাত্র আছে। কেমনি বুঝলেন? ওই সময় মতো মাথা টাথা লড়ায়, জাগা মতো মাথা লড়ায়, এটাই বুঝছি যে ভালো ছাত্র আসছে। তারপরেও একটু জাগা মতো মাথা টাথা লড়াইয়েন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে বক্তা যখন বয়ান করে
শ্রোতারা মাথা মুতা লড়ায়, কান্নাকাটি করে, হাসি সব দেয়। মাহফিল থেকে যখন বের হয়, কেউ যখন জিজ্ঞেস করে ভাই কি ওয়াজ শুনলা, দারুণ ওয়াজ। আরে কি ওয়াজ শুনছ? চমৎকার ওয়াজ। আরে কি ওয়াজ শুনছ? আরে কানতে কানতে শেষ। আরে বিষয়টা কি? এটা তো মনে নাই। ঠিক আছে কথা, কারণ বক্তার নিজেরও জানা নাই কি বিষয়ে আলোচনা চলতেছে, শ্রোতারও খবর নাই কি বিষয়ে শুনলাম। আগাও নাই, মাথাও নাই, গোড়াও নাই, সারা দুনিয়া ঘুইরা বক্তা থাকে এক দুনিয়ায়, শ্রোতারা আরেক দুনিয়ায়, ছাইরা যার যার মতো জায়গা, ফজরের নামাজ কাজা। ঠিক আছে কথাবার্তা, চুপ করে থাকেন। আরে ভাই হাঁটেন কি দিয়া? আগে বলেন হাঁটেন কি দিয়া? এটাও বলতে চিন্তা। আপনাদের এলাকায় মাথা দিয়ে হাঁটে কে কে? আরে মাথা দিয়ে হাঁটে কে কে? একজনও না তো। এই কথাটা বলেন না কেন? হাঁটেন কি দিয়া? আরো জোরে বলেন, মুখ খোলেন। হাঁটেন কি দিয়া? তো হাত লড়ে কিনা? কেন লড়ে? হাঁটেন হাত দিয়া না পাও দিয়া? হাঁটেন পাও দিয়া, হাত লড়ে কেন? হাত নড়ে নড়ে পাওকে বলে দোস্ত চলার মধ্যে তুমি একা না, তোমার সাথে আমরাও আছি। তখন পাও চলার মধ্যে গতি পায়। বিশ্বাস না হইলে এখন উঠে ওই খালি জায়গা আছে, পকেটের মধ্যে হাত দিয়ে একটা দৌড় দেন। এই মাথা থেকে ওই মাথায় দৌড় দিবেন পকেটে হাত দিয়া, আবার ওই মাথা থেকে এই মাথায় দৌড় দিবেন পকেট থেকে হাতটা খুইলা, দেখবেন 10 গুণ স্পিডে দৌড়াইতেছে। কেন? ওই হাত লড়লে দৌড়ের মধ্যে কি আসে? কিন্তু হাত দিয়ে দৌড়ায়। আপনারা তো বক্তা না, কিন্তু বক্তার সাথে সাথে একটু ইয়েস নট, হ্যাঁ হুঁ জি বুঝছি এগুলা বললে বক্তার বলার মধ্যে স্পিরিট আসে। আমিও গেছি ময়রা, আপনারাও ময়রা যা করে আল্লাহ। আশেপাশে গোরস্থান আসেনি? আসেও আরেকজন কয় ভাবলি সুবহানাল্লাহ। একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, দৌড়। এগুলা দিয়ে যুদ্ধ হবে না। আবার বলেন লিল্লাহি তাকবীর। অনেকে বলে হুজুর এত জোরে তাকবীর দেন কি আপনারা? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর পাবলিক, আমি ঘটনা শোনাইতেছি, সুবহানাল্লাহ বলতে বলছি নাকি? পাবলিক বলে হুজুর এত জোরে সুবহানাল্লাহ বলেন কেন আপনারা? আল্লাহ কি বয়রা নাকি? আস্তে বললে আল্লাহ শোনে না? শোনে না? আল্লাহু আকবার আস্তে বললে আল্লাহ শোনে না? তো আমরা এত জোরে বলি কেন? এটাও বোঝা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আযানের ধ্বনি উচ্চারিত হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানের ধ্বনি যখন উচ্চারিত হয়, শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। আমি এই হাদিস পড়া খালি চোখ বন্ধ কল্পনা করতাম এটা কেমন দেখা যায় রে, তখন যখন দৌড়ায় আর বায়ু ছুটে। ঢাকা শহরে আগে কিছু টেম্পু চলতো, এগুলারে উঠাইয়া দিস। এগুলো যখন চলতো নিচে দিয়া কালো ধোঁয়া বাইরে, তো আর ঠ্যাট 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 আওয়াজ হতো। আপনাদের রাজশাহীতে আসেনি এই টেম্পু টেম্পু? নিচে দিয়া কালো ধোঁয়া বাইরে আর দৌড়ায় যখন চলে, যখন আওয়াজ হয় ঠ্যাট 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 ঠ্যাট, আমি চোখ বন্ধ করলে আমার ওই শয়তানের কল্পনা করলে চোখের সামনে আইসা পড়তো ওই টেম্পুগুলা। তো আযানের আওয়াজ শুনলে শয়তান যে দৌড়ায়, এর একটা জ্বলন্ত নমুনা হচ্ছে বর্তমান বাংলাদেশের কিছু কুলাঙ্গার এটা প্রমাণ দিয়ে দিচ্ছে। কেমনে? ঠিক তো বলছেন কেমনে? কিছু কুলাঙ্গারের বক্তব্য হচ্ছে আযানের আওয়াজে নাকি শব্দ দূষণ হয়। নাউজুবিল্লাহ কইতো ডরায়। শয়তানের সাথে খাতির নষ্ট হয়ে যাবে এগুলার। এই জন্যে কথাবার্তা আস্তে আস্তে বলে। নাউজুবিল্লাহ, এটা দিল থেকে বাইর হইতে হবে। নাউজুবিল্লাহ, ইমানটা ওইরকম মজবুত হইলে নাউজুবিল্লাহটা ওইরকম মজবুত দাঁড়িত। তো আসলে আযানের আওয়াজে শব্দ দূষণ হয়। আযানের আওয়াজে মুসলমানদের অন্তর আলোড়িত হয়। কথা বলেন ঠিক কিনা? আযানের আওয়াজ যত দূর যায়, ওই পুরা এলাকাটা শয়তান মুক্ত হইয়া পবিত্র হয়ে যায়। কথা ঠিক? তাইলে এরা যে বলে আযানের আওয়াজে শব্দ দূষণ হয়, ঘটনাটা কি? বলে ঘটনা আছে। কারণ হইল ওইগুলার সবগুলার মাথার মধ্যে শয়তান বাড়ি বানাইছে। যখন আযানের আওয়াজ উচ্চারিত হয়,
শয়তান পালানোর জন্য চারদিকে যখন দৌড়াদৌড়ি শুরু করে তখন মাথার মধ্যে গন্ডগোল লাগে। আর আজান শেষ হইলেই বলে আজানের আওয়াজে শব্দ দূষণ হয়। আমরা বলি হাফিজের ওই জমিনে, শাহ মখদুমের এই জমিনে কিয়ামত পর্যন্ত আজানের আওয়াজ উচ্চারিত হবে। কারো যদি ভালো না লাগে সীমান্ত খোলা, তুমি চলে গেলেই হয়। একমত ইনশাআল্লাহ। দোস্ত মহতারা, ওই জন্যে আওয়াজ করে আল্লাহু আকবার কেন বলি? এই জন্যে বলি, এই মাহফিলটা শয়তান বড় খুশিতে আছে না, বেজার। ওই আশেপাশে চিপায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বড়টাই ছোটটারে কয় এই দিকে কান্দরা দেখাইতেছি না, নকলে কুফুর কুফুর না, কান্দরা দেখায়। এই যে তোরণা এটার পিছে লাগাইছিলাম, এটা মৌলবীগো খপ্পরে পড়লো কেমনি, ওই দেখাইতেছে। ছোটটা কয় বস সারা বছর মেহনত করলাম, কি কোত্থেকে এক মৌলবী আইসে তার ওয়াজ শোনার জন্য পাবলিকে আয়া পড়ছে। আমার একটু লাস্ট টাইম দেন, এখান থেকে বাইর হোক, বাইর হইলে কান্দে চাওয়ার উমের ফজর নামাজ গায়েব করে দেবে। আছে আশেপাশে সব মশওয়ারাই বইছে। আমরা এই জন্য জোরে জোরে তাকবীর দিয়ে সবগুলারে ধাওয়ার উপর রাখবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। যেটা আছে মানুষ বুঝছেন নি এবার কি জন্য জোরে আওয়াজ দিয়া তাকবীর কয়? হুজুররা খালি তো হুজুরকে বিরুদ্ধে লাইগা থাকে, একটু কিছু হইলে হুজুরকে বিরুদ্ধে ফতুয়া শুরু হয়ে যায়। আর এখন তো বাংলা বুখারী শরীফ আছে, তো আরো সুবিধা ফতুয়া দিতে, তাই না? সুবহানাল্লাহ। বড় বড় মুফতি সাহেবের ডলায় আমরা আর বাঁচি না। দোস্ত মোহতারাম, রব্বে কারীম বলেন ফাযকুরুনি আযকুরকুম। পুরা মাহফিল শেষ পর্যন্ত মাথার মধ্যে এই কথাটা ঢুকায় রাখেন। আজকের আলোচনা হইল এই বিষয়টা। আল্লাহ বলেছেন বান্দা তুমি আমারে মনে করলে আমি আল্লাহ তোমারে মনে করব। এই কথাটা খালি পুরো আলোচনা। এটার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যাটাই হবে আজকে পুরো আলোচনা ইনশাআল্লাহ। কোন কোন মুফাসসির বলেন এই আয়াতের ব্যাখ্যা হইল আল্লাহর নামের জিকির করা। কার নামে? কার নামে? এখানে দুই গ্রুপ হয়ে গেছে, দুই গ্রুপ। এক গ্রুপ হইল এই শুধু আল্লাহ আল্লাহ কোনো জিকির নাই, আসেনি এরকম এক গ্রুপ? আছে। এক গ্রুপ আছে শুধু আল্লাহ আল্লাহ জিকির নাই, শুধু আল্লাহ আল্লাহ জিকির নাই। তুমি একটু সূরা মুজাম্মিল খোলো, তোমার কাছে তো বাংলা তরজমা থাকে, তো বাংলা তরজমা দেখা সূরা মুজাম্মিল খুইলা দেখো রব্বে কারীম কি বলেন। ওয়াজকুর ইসমা রাব্বিক, কি বলছেন আল্লাহ? ওয়াজকুর ইসমা রাব্বিক। হে নবী আপনি আপনার রবের নাম লইয়া জিকির করেন। সুবহানাল্লাহ। এই হলো এক গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ। আরেক গ্রুপ বাড়িছে বাড়াবাড়ি গ্রুপ। জিকির করব কার নামে? আরো জোরে কার নামে? এটা কার কথা? কার কথা? রব্বে কারীম বলেছেন সূরা আহজাব আয়াত নাম্বার 41, 41, 41, 22 নম্বর পারা, হাফিজি কুরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন। রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এ দোস্ত আল্লাহ বলেন হে ঈমানদারেরা জিকির করো আল্লাহর নামে। কার নামে? আল্লাহ 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 আল্লাহ। জিকির করব কার নামে? জিকির হইল ইবাদত। জিকির কি? আরো জোরে জিকির কি? ইবাদত করব একমাত্র মাবুদের। কার? ওই যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। কাজী জিকির হবে একমাত্র কার? ওই যে ছাড়াছাড়ি গ্রুপ একটার সাথে বাড়াবাড়ি গ্রুপ আছে আরেকটা। এরা কোনটা? ওই দেখবেন বাবার দরবারে যায়, খাজার দরবারে যায়, ওরসের সময় গাড়ি ভাড়া কইরা হাজার হাজার মানুষ যায়, বেটা বেটি ভিতরে একসাথে বৈশা জিকির শুরু করে মাইক লাগাইয়া আল্লাহ রলি খাজা বাবা। শুনছেন নি কথা? কোন
ইন্টারনেট খুললে দেখবেন ইউটিউবে সুন্দর করে পাগড়ি পুগড়ি বাইন্দা গলার মধ্যে আরেক পাগড়ি ঝুলাইয়া কি সুন্দর সাইজা সুইজা আহারে সুরমা টুরমা লাগাইয়া গলার মধ্যে গরুর মালার মতো গরুর মালা লাগায় দুই চারটা আশেপাশে রাখে আর ডান্স দেয়, জিকির করে আর ডান্স দেয়। আল্লাহ দেখছেন দেখছেন আল্লাহর কসম খায়া বলি দোস্ত, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর নাম ছাড়া যদি কোনো বান্দার নামে জিকির করা হয় আল্লাহর কসম ওই মুরিদের ঈমান থাকতে পারে না। আর যে সমস্ত খাজারা ওই মুরিদদেরকে আটকায় না, এ না আমার নামে কেন জিকির করবি, জিকির করবি আল্লাহর নামে, আমিও তো ওই আল্লাহর গোলাম। যেই বাবারা ওই খাজারা ওই মুরিদদেরকে বাধা দেয় না, আল্লাহর কসম ওই খাজারা সুদ্ধা মুশরিক। কথা কোন ঠিক কিনা? কারণ জিকির ইবাদত, ইবাদত হবে কার? রব্বে করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। জিকির হবে কার? আল্লাহু আকবার। এটা হলো এক ব্যাখ্যা। আল্লাহর নামের জিকির করবেন বেশি বেশি, তাসবিহ তাহলিল পড়বেন বেশি বেশি, সকাল সন্ধ্যা, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার ডুবার আগে, এগুলাও একটা জিকিরের সময়। আবার সকাল সন্ধ্যা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এটাও একটা সময়। সূর্য ওঠার আগেও একটা সময়, ডুবার আগেও একটা সময়, আবার সকাল সন্ধ্যা, সূর্য ডুবার পরে, সূর্য ওঠার পরে, এগুলাও একটা সময়। এই সকাল সন্ধ্যার তাসবিহগুলো পড়বেন ইনশাআল্লাহ, তাইলে শয়তান আর ধারে কাছে আসবে না। এই এক ব্যাখ্যা দিলাম। আরেক ব্যাখ্যা, আমাদের কাছে অনেক মানুষ আইসা, হুজুর কি ঘটনা, কি বড় বিপদে আছি হুজুর। কি বিপদ? পোলা কথা শোনে না, একটা তাবিজ টাবিজ দেন না হুজুর। কোরআন রে আল্লাহ বানাইছে তাবিজের কিতাব, আর হুজুর করে বানাইছে ওই তাবিজের ফ্যাক্টরি। খালি তাবিজ দাও। কোরআন তাবিজের কিতাব, কথা বলেন না। কোরআন দিয়ে তাবিজ দেওয়া যায়, কিন্তু কোরআনকে আল্লাহ তাবিজের জন্য নাজিল করছেন? কথা বলেন। এটা তো হুদাল লিল মুত্তাকিন, মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে। কোরআনকে আল্লাহ সংসদে পাশ করার জন্য নাজিল করছেন। কথা কোন ঠিক কিনা? কোরআনকে আমার জীবন বিধান বানানোর জন্য নাজিল করছেন। কোরআনকে আল্লাহ গলায় ঝুলানোর জন্য আর তাবিজ বানানোর জন্য নাজিল করেন নাই। কথা ঠিক? আয়েশাকে হুজুর একটা তাবিজ দেন, কেন? পোলায় কথা শোনে না। আরেকজন আয়েশা বলে হুজুর বিবি কথা শোনে না, একটা তাবিজ দেন। রব্বে করিম বলেন বান্দা ফাযকুরুনি আযকুরকুম, মানে হইল বান্দা তুমি আমার কথা মানো, তোমার সন্তান তোমার কথা মানবে। ফাযকুরুনি, তুমি আমার ইতাআত করো, আমার কথা মানো। আযকুরকুম, আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কথা মাননেওয়ালা বানায়া দিব। তুমি তোমার মাবুদের কথা মানো না, তোমার সন্তান তোমার কথা মানবে না। তুমি তোমার মালিকের কথা মানো না, খালিকের কথা মানো না, তোমার বিবি তোমার কথা মানবে কোন দুঃখে? কথা কোন ঠিক কিনা? তুমি আল্লাহর কথা মানা শুরু করো, দেখবা গোটা দুনিয়ার মাখলুক তোমার কথা মানা শুরু করবে। আমাদের এক বড় বুজুর্গ ছিলেন হযরত আব্দুল ওয়াহিদ চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ মানুষ ছিলেন। আমি সাধারণত কোরআন এবং হাদিসের ঘটনা ছাড়া আমি ঘটনা শোনাই না, কিন্তু যদি দেখি আমাদের বড়দের বর্ণনা তাইলে আর চিন্তা করি না যে বড়রা আলতু ফালতু ঘটনা শোনায় না। আমাদের বড়দের উপর আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা সব কিছু আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের বড়দের অনেকের কিতাবে এই ঘটনা পেয়েছি। আব্দুল ওয়াহিদ চিশতি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে খালি একটা দোয়া করতেন। কি দোয়া? আল্লাহ আমারে আমার জান্নাতের বিবিরা একটু দেখায়া দাও। সুবহানাল্লাহ, জান্নাতের বিবি দেখায়া দাও আল্লাহ দুনিয়ায়। তো আসলে হাদিসের কথা, রুব্বা আশআসিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর বহু বান্দা এমন আছে দেখতে সুন্দর না, কাপড় চোপড় অসুন্দর, চেহারা অসুন্দর, দাড়ি চুল উস্কো খুস্কো, কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, কিন্তু তার আমল আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় দোস্ত। আল্লাহর কাছে যখন কোনো আবদার করে, বায়না করে, রব্বে করিম সাথে সাথে পুরা করে দেন। হযরত আব্দুল ওয়াহিদ চিশতি ওই ধরনের বুজুর্গ, ওই মাপের বুজুর্গ ছিলেন। রাত্রে স্বপ্নে দেখে রাতে যে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ফেরেশতার মাধ্যমে জানায়া দিচ্ছেন
যে তোমার জান্নাতের বিবি আফ্রিকায় থাকে, নাম হইল মাইমুনা। ঠিকানা জানাই দিছে সব। আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ আলাই দৌড়ে গেছেন বহু কষ্ট করে আফ্রিকায়। খুঁজতে খুঁজতে ওই এলাকায় যায় পড়ছে যেখানে মাইমুনা থাকেন। লোকজনকে জিজ্ঞেস করে, ও ভাই, মাইমুনা নামে এক বড় হুজুর, বড় পিসাব, মনে করছে জান্নাতের বিবি যেহেতু বড় হুজুর টুজুর, পিসাব আম্মা হুজুর। সুবহানাল্লাহ, এখন তো বাড়িছে আম্মা হুজুর, বক্তা বাড়িছে বক্তা। আমি বলি এই বেডি পিসাব যদি বাইর হয়, আহারে জুয়ান পোলা পায় মুড়িদের অভাব হইতো না। কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ। কয়েকদিন আগে এক জায়গায় মাহফিলে যায় দেখি হুজুরের নামের আগে তো এতগুলা থাকে, রেল লাইন নামের আগে কোনটা যে নাম খুঁজে পাই না, সর্বপ্রথম আছে আম্মা হুজুর। আমি এটা কি কারবার, এই হুজুরের নামের শুরু যে আম্মা হুজুর কেন? হুজুর, এই হুজুর আগে বেটিয়া ছিল, মহিলা ছিল, মহিলা রূপান্তরিত হয়ে গেছে, এখন বক্তা হয়ে গেছে। কি যে তামাশা চলতেছে বাংলাদেশে, 26 ইঞ্চি বক্তা। আমি কই হেতার যদি কোনোদিন হেলিকপ্টারে উঠে মাহফিলে যাইতে মনে চায়, বড় সুবিধা, খেলনার হেলিকপ্টারে উঠাই দিলি হইব। এই সাইজ, এটাই বক্তা হওয়ার যোগ্যতা। সাইজ ছোট, কণ্ঠশিল্পী বক্তা, এটাই বক্তা হওয়ার যোগ্যতা যে ওই বয়ানের মধ্যে কিছু গান টান শোনাইতে পারে। আজিব তামাশা, কোন দুনিয়া আইলাম রে ভাই। মাঝে মধ্যে আশ্চর্য হয়ে আবার মাঝে মধ্যে চিন্তা করি, দেওয়ানবাগির যদি হাজার হাজার মুরিদ থাকতে পারে তো এই বক্তারা ওয়াজ করলে দোষটা কি? এই মদিনা পানির ট্যাঙ্কের মতো লোকটা যার কিচ্ছু নাই, এর কাছে মানুষ যায় যখন গোমরা হয়, এইরকম বেকুফ মানুষ, আল্লাহ জাহেল, কিভাবে এদেরকে ভক্তি শ্রদ্ধা করে মানুষ। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তো যাই হোক, হযরত আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ আলাই এলাকার বাসী সবার কাছে খোঁজ খবর নিতেছে, কেউ চিনে না। তো এক রাখাল বলে, ভাই, এইরকম বড় হুজুর টুজুর তো কেউ চিনি না, বাকি ওই পাহাড়ের চিপায় একটা মেয়ে থাকে, নাম মাইমুনাই, বকরি টকরি চড়ায় যায়, দেখো সে কিনা। হযরত আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ আলাই খুঁজতে খুঁজতে ওখানে গেছেন, যে দেখেন হ্যাঁ একটা মেয়ে বকরি চড়াচ্ছে, কিন্তু সে গাছের নিচে নামাজ পড়তেছে। ভাই, গাছের নিচে নামাজ পড়তেছে, এটা তো আশ্চর্যের কিছু না, নামাজ বান্দা পড়তেই পারে। আশ্চর্য হয়েছেন তিনি যেই দৃশ্যে, সেটা হচ্ছে কয়েকটা বাঘ সেখানে ঘোরাঘুরি করতেছে, আর পাশেই কয়েকটা ছাগল ঘাস খাইতেছে। বাঘ ছাগলকে ধাওয়া করে না, ছাগলও বাঘকে দেখে পালায় না। এটা হলো আশ্চর্যের কথা। শেখ আব্দুল ওয়াহিদ চিশতি রহমতুল্লাহ আলাইহি এই আজীব তামাশা দেখে অপেক্ষা করতেছেন, মাইমুনা কখন নামাজ শেষ করবে, জিজ্ঞেস করবে, ও বোন, কি জাদু করছো তুমি? বাঘ ছাগলকে দেখা ধাওয়া করে না, ছাগলও বাঘকে দেখা পালায় না। মাইমুনা যখন সালাম ফিরাইলো, জিজ্ঞেস করলেন, বোন, কি করছো? জাদু? তুমি কি জাদু করছো? মাইমুনা বলে, ভাই, আমি জাদু করি নাই, আমি আমার রবের সাথে চুক্তি করছি। চুক্তি আমার রব বলেছে, ফাযকুরুনি আযকুরকুম। ওরে বান্দি, তুই আমার অনুকরণ কর, তুই আমার বান্দি হয়ে যা, আমার গোলাম হয়ে যা, গোটা দুনিয়ার মখলুককে আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিব। আমি তো নামাজে দাঁড়াই আমার রবের গোলামি শুরু করছি। আমার রব বাঘেরে আমার গোলাম বানায়া দিছে, ছাগলরে আমার গোলাম বানায়া দিছে। বাঘরে আমি বলেছি, এ বাঘ খবরদার, ছাগলের দিকে আসবি না। ছাগলকে বলেছি, এ ছাগল, বাঘকে দেখে পালাবি না। ছাগল আমার কথা মানা শুরু করেছে, বাঘ আমার কথা মানা শুরু করেছে। দোস্ত, রব্বে করিম বলেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে, তুমি আমার কথা মানা শুরু করে দাও, আমি আল্লাহ তোমার দুনিয়ার সব মাখলুকরে তোমার কথা মাননেওয়ালা বানাইয়া দিব। কথা বুঝতেছেন? এক ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো একটু তাড়াহুড়া করে দেই, কিন্তু জরুরি কথাগুলো পরে আসবে ইনশাআল্লাহ তাআলা। একটু ধৈর্য ধরে শুনবেন নি, না আবার আমারে রাইখা পালাইবেন। পড়েন, সাথে সাথে আমার সাথে পড়েন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। রব্বে করিম বলেন, বান্দা, ফাযকুরুনি, তুমি আমার ইবাদত করো, আমার ইবাদত করো।
আযকুরকুম, আমি আল্লাহ গোটা মাখলুকরে তোমার খাদেম বানায়া দিব। তুমি আমার ইবাদত যত করবা মাখলুক তত বেশি তোমার খিদমতে লাইগা যাবে। আরে দোস্ত দেখো না, আল্লামা আহমদ শফী হাফিজাহুল্লাহ তাআলা নানান জায়গায় নেওয়ার জন্য হেলিকপ্টার যায় বৈশা থাকে, হুজুর যাইতে পারেন না। আর আমাদেরকে আপনাদেরকে কেউ তো রিক্সা দিয়েও নিতে চায় না, কথা কোন ঠিক কিনা? কারণ কি ওই যে আল্লাহর ইবাদত বাড়ায়া দিছে। রব্বে করিম বলেন, বান্দারে তুমি আমার ইবাদত বাড়ায়া দিছো, আমি আল্লাহ মাখলুকরে তোমার খিদমতে লাগায়া দিলাম। যত বেশি ইবাদত বাড়ায়া দিবেন সূর্য আপনার খিদমত করা শুরু করবে, ইবাদত বাড়ায়া দিবেন বাতাস আপনার খিদমত শুরু করবে, ইবাদত বাড়ায়া দিবেন পানি আপনার খিদমত শুরু করবে। ফসল নষ্ট হবে না, স্বাস্থ্য নষ্ট হবে না, ফল ফলাদি নষ্ট হবে না। আপনি ইবাদত ছেড়ে দিবেন, সব গজব নাজিল হবে। রব্বে করিম বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি আমারে ভয় করো। ফাযকুরুনি, তুমি আমারে ভয় করো। গোটা দুনিয়ার মাখলুকরে তোমার ভয় তার অন্তরে আমি আল্লাহ ঢুকাইয়া দিব। কথা কন। বাংলাদেশে না, গোটা দুনিয়ায় এখন যত সংখ্যায় মুসলমান আছে, এত পরিমাণ মুসলমান ইসলামের ইতিহাসে কোনো কালে ছিল না। কথা কন ঠিক কিনা? এখন মুসলমানের হাতে যত অস্ত্র আছে, এত অস্ত্র ইসলামের ইতিহাসে কোনো কালে ছিল না। এখন মুসলমানের হাতে যত সম্পদ আছে, এত সম্পদ ইসলামের ইতিহাসে কোনো কালে ছিল না। ঠিক আছে কথা? অথচ মুসলমান এখন মানুষের দাঁড়ে দাঁড়ে যায় লাথি উষ্টা খায় কিনা? কথা কয় কেন? মুসলমান আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভয় করা ভুলে গেছে মুসলমান এখন ইন্ডিয়াকে ভয় পায়, আল্লাহকে আমি ইন্ডিয়ারে তোর কান্দে সরাই দিব। মুসলমান এখন আমেরিকারে ভয় পায়, আল্লাহ আমেরিকারে আমার কাঁধের উপর চড়াইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? আমি আমার আত্মমর্যাদা, আমার পরিচয় ভুলে গেছি, যার কারণে এখন নাস্তিক কুলাঙ্গাররা আমাদেরকে খোঁচার উপর রাখে, গুতার উপর রাখে। কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ না দিলে বুঝবেন না। বনের পাশ দিয়া এক রাখাল বকরি চড়ায়, হঠাৎ দেখে বনের ভেতর থেকে ছোট্ট বাঘের বাচ্চা একটা বেরিয়েছে। রাখালের দেখে মায়া লাগছে, হারে এই বাচ্চাটারে কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলতে পারে, আমি বাড়িতে নিয়ে যাই, এটারে লালন পালন করব। বাড়িতে নিয়ে বসছে মুসিবতে। বাঘের নাই দাঁত, খাইতে পারে না গোশত, ঘাস খায় না, দুধ খাবে মা তো নাই। রাখাল চিন্তা করছে, দেখি আমার ছাগলের ওলানের মধ্যে লাগাইয়া দেখি, খায়নি তো লাগাই দিছে। বাঘেও খিদার মধ্যে কি করবে, খাইছে, মজাই তো লাগে। এখন বাঘ ওই ছাগলের দুধ খেয়েই চলে, কিন্তু ভুলে গেছে সে, মনে করছে এক এক ভাইয়ের এক এক রকম শরীরের রং থাকে, আমগো এরকম অবস্থা, চেহারা তো আর দেখে না, নিজের চেহারা নিজে দেখে। সমস্যা হয়েছে কদিন পরে, ওই ছোট্ট ছোট্ট বকরিগুলো একটু একটু বড় হওয়া শুরু হয়েছে, ছোট্ট ছোট্ট শিং ওঠা শুরু হয়েছে। বকরির যখন শিং বের হয় তখন তার অভ্যাস হইল যাইয়া ওই দেওয়ালের মধ্যে এইরকম মাথা দিয়া ঘষে, গাছের মধ্যে ঘষে, আরেক বকরির সাথে এরকম গুতাগুতি করে। দেখছেননি আপনারা? কথা কয় না? ওই বকরিগুলা যাইয়া নিজেরা এরকম গুতাগুতি করে, দুই এক গুতা বাঘেরও দেয়। বাঘের গেছে মেজাজ খারাপ হইয়া, আমি খালি গুতা খামু। একদিন নিজে যাইয়া দিছে গুতা দিয়া খাইছে, ব্যথা, এত শিং নাই, এখন আর গুতা দেয় না। ছাগলের টের পাইছে দুর্বলতা, এইবার ছাগল কেউ পিছন দিয়া গুতা দেয়, কেউ সাইড দিয়া গুতা দেয়, কেউ সামনে দিয়া গুতা দেয়। বাঘে খালি এরকম করে লাফায়, খালি গুতা খায় ছাগলের। দূর থেকে বহু দিন পর একটা বড় বাঘ জঙ্গলের ভেতর থেকে এই দৃশ্য দেখছে, দেখে তার ঘিন লাগছে, কিরে আমার জাতিরে ছাগলের বাচ্চায় গুতায় দিছে। দৌড়ানি দিয়ে আগে বাঘের বাচ্চারে ধরছে, আগে ঘর সামলাই। বাঘের বাচ্চারে ধইরা টাইনা লয়ে গেছে জঙ্গলে, যায় কয় তুই কেডা? আমি ওই যে দলের লোক। ছাগল কোথাকার, যা পানি খাইয়া আগে, তোর হাঁফাইয়া গেছস। পানি খাওয়াইতে পাঠাইছে পাশের এক ডোবার মধ্যে। বাঘের বাচ্চা পানির মধ্যে মুখ দিয়ে এখন নিজের চেহারা দেখছে, দেখে লাভ দিয়ে উঠছে, আরে এটা কি? পিছনে তাকায় দেখে না, আশেপাশে বসে নাই, আমারই চেহারা। পানি না খাইয়া দৌড়ে আসছে বসের কাছে,
আইসে বলে বস কিরে আমার চেহারা দেখি আপনার মতন। ছাগল কোথাকার, তোরে এটা দেখার জন্যই তো পানি খাইতে পাঠাইছি, তুই কেন বুঝোস না? আল্লাহ তোকে ছাগলের গুতা খাওয়ার জন্য তৈরি করে নাই, আল্লাহ তোকে বানাইছেন ছাগলকে ধাওয়া করার জন্য। তুই এখন ছাগলের গুতা খাস কারণ তুই তোর পরিচয় ভুলে গেছস। এ মুসলমান, আজকে মুসলমান আত্মমর্যাদা ভুইলা নিজের চেতনার মধ্যে ওই মুশরিকদের চেতনা লালন করার কারণে, হিন্দু মুশরিকদের সংস্কৃতি তাজিব তামাদ্দুন প্র্যাকটিস করার কারণে মুসলমান ভুলে গেছে সে মুহাম্মদ বিন কাসেমের সন্তান, মুসলমান ভুলে গেছে সে শাহজালাল ইয়ামানির সন্তান, যার কারণে আজকে ওই শাহরিয়ার কবিরের মতো ছাগলের বাচ্চারা মুসলমানদেরকে গুতার উপর রাখে। কথা কোন ঠিক কিনা? দোস্ত মোহতারাম, রব্বে করিম বলেন ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তুমি কাকে ভয় পাও? কাউকে ভয় পাওয়ার দরকার নাই, তুমি খালি বলো লা নাখাফু ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ও দোস্ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে গোটা মুশরিকরা থরথর করে খালি কাঁপে নাই, ইবলিস সুদ্ধা তাকে দেখলে কাঁপতো। যেই রাস্তা দিয়া ওমর যায়, ইবলিস দেখলে আর ওই রাস্তা দিয়া ধরে না, অন্য রাস্তা দিয়া যায়। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হইল হযরত ওমরের দিলটা পুরা আল্লাহ তাআলার ভয়ে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। বলে কত ভরপুর ছিল দোস্ত? এটা জানার আগে হযরত ওমরকে এটা আগে যাই না নেন, হযরত ওমরকে চিনেননি। সুবহানাল্লাহ। আমি অন্য একটা পরিচয় দেই। আল্লাহর হাবিব বলেছেন, আমরা যখন কেউ হকের পক্ষ নেই, সর্বোচ্চ তাকে আমরা কি বলি? লোকটা হকপন্থী বলি কিনা? লোকটা কি, এর চেয়ে বড় কিছু বলা যায়? আর কি বলবেন? লোকটা হকপন্থী। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর সম্পর্কে বলছেন উল্টা কথা। হযরত রাসূল বলেন দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পিছনে পিছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। এত বড় মানুষ ওমর ফিল জান্নাহ, রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। মেরাজের রাতে আয়েশা রাসূল জানায়া দিয়েছেন, ওমর আমি জান্নাতে তোমার বাড়ি দেখছি, কি সুন্দর বাড়ি, আমার মন চাইছিল ওই বাড়ির ভেতরে একটু ঢুকতে, কিন্তু আমি জানি তোমার গায়রত, আত্মমর্যাদা, আমি জানি তোমার প্রেস্টিজ সম্পর্কে, আমি এই জন্যে ঢুকি নাই। ওমর যেন তুমি মাইন্ড না করো, এই জন্যে ঢুকি নাই। হযরত ওমর শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে ঢুকলে বুঝি আমি মাইন্ড করতাম, কেন ঢুকলেন না? ওমর এত বড় মানুষ, কিন্তু মৃত্যুর সময় দোস্ত আবু লুলু ইহুদির সন্তান হযরত ওমরকে যখন পেটের মধ্যে তার ওই ধারালো বিষাক্ত ছুরি দিয়া যখন আঘাত করেছে, পেট থেকে যখন ভুঁড়িটা বের হয়ে গেছে, গামছা দিয়া পেঁচায়া যখন ভুঁড়ি আটকায়া হযরত ওমরকে আব্দুল্লাহ ইবনে ওমরের কোলের মধ্যে শোয়া রাখা হয়েছে। আল্লাহু আকবার। মৃত্যুর মুখে জীবন সায়ান্নে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ আব্দুল্লাহ ইবনে ওমরের কোল থেকে মাথাটা সরাইয়া জমিনের মধ্যে ফালাইয়া গালগুলা মাটির সাথে ঘষে আর বলে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ও ওমর, তুমি ধ্বংস হয়ে যাবা তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে। কত ভয় ছিল ওমর, আল্লাহর ভয় কত ভিতরে ছিল দোস্ত। এই জন্যে রব্বে কারীম গোটা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে হযরত ওমরের ভয় ঢুকায়া দিয়েছেন। ও দোস্ত, এখনো সময় আছে। যদি বাংলাদেশের মানুষ কেবল আল্লাহকে ভয় করে, কেবল ইন্ডিয়া না, গোটা দুনিয়ার সমস্ত কুফফার শক্তি ছোট্ট বাংলাদেশের নামটা শুনলে থরথর করে কাঁপতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? রব্বে কারীম বলেন, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, মানে হইল ফাযকুরুনি ফি মাহদিকুম আযকুরকুম ফি লাহদিকুম। আল্লাহু আকবার। ও বান্দা, ফাযকুরুনি, তুমি আমাকে তোমার আরামের বিছানায় ভুলে যেও না। ফজরের ওয়াক্তে যখন ডাক আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও মুমিন উঠো, ঘুমের চেয়ে নামাজ উত্তম, উঠো, আরামের বিছানা ছাড়ো। তুমি যদি আল্লাহর মোহাব্বতের কারণে আরামের বিছানা ছাইরা উঠা যাও,
রব্বে করিম বলেন বান্দারে আযকুরকুম ফি লাহদিকুম, আমি আল্লাহ তোর কবরের বিছানায় তোকে ভুলবো না। আল্লাহু আকবার। আমরা তো দোস্ত আল্লাহকে মনে করি বিপদে পড়লে, তাই না? হুজুর একটু দোয়া করেন। কেন, কি হয়েছে হুজুর? শরীরটা খারাপ। তার মানে কি? দোয়াটা কখন লাগছে তোমার? বিপদে পড়লে। হুজুর একটু দোয়া করেন। কেন? ব্যবসা মন্দা। মানে কি? বিপদে পড়ছো, এখন দোয়া চাও। ওই যে নদী অঞ্চলের মানুষগুলা যখন লঞ্চ চলে আর যখন ঝড়ের কবলে পড়ে, ডুবে ডুবে অবস্থা, তখন মুসলমান তো সব আল্লাহ আল্লাহ শুরু করে। শুনছি হিন্দুরাও নাকি সাথে সাথে আল্লাহ আল্লাহ শুরু করে। শুনছেন নি আপনারা? বিপদে পড়লে এরকম হুজুর দেখছে, সুবহানাল্লাহ, সাক্ষী পেয়ে গেছি। এখন তো রেওয়ায়েত মুত্তাসিল আমার, আমি তো এখন বিভিন্ন জায়গায় যাই বলতে পারুন যে হুজুর দেখছেন। দোস্ত রব্বে করিম বলেন বান্দা ফাযকুরুনি, তুমি তোমার সুসময়ে আমারে মনে রাখো, দুঃসময়ে না। আযকুরকুম, আমি আল্লাহ তোমার দুঃসময়ে তুমি ডাকতে হবে না, আমি তোমার পাশে দাঁড়াবো। কিতাবে পড়েছি বনি ইসরাইলের একটা মেয়ে তার ছোট্ট একটা বাচ্চা নিয়ে কোন এক জঙ্গলের ভিতর দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ একটা বাঘ তার সামনে হাজির। মেয়ে বাঘটা দেখা থতমত খায়া হাতের থেকে কোলের থেকে বাচ্চাটা পড়ে গেছে। বাঘ এই সুযোগে বাচ্চাটারে কামড় দিয়ে নিয়ে দৌড়। মেয়েটা একদম তাকায় আছে, কিং কর্তব্য বিমূঢ়, কিচ্ছুই বলার নাই, কি করবে একা একা। হঠাৎ দেখে দূর থেকে কোন এক যুবক সামনে দিয়ে এসে বাঘের সামনে দাঁড়াইছে। বাঘ এই দৃশ্য দেখা বাঘের মুখ থেকে ওই বাচ্চা পড়ে গেছে। ওই লোক বাচ্চাটাকে উঠাইয়া ওই যুবতীর কোলের মধ্যে আইনা তোলা দেয়, না ও বোন তোমার বাচ্চা। যুবতী আশ্চর্য হইয়া বলে, ভাই রে তুমি কে? তোমার তো চিনলাম না। যুবক বলে, আমি আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতা। বলে, তুমি এখানে কোত্থেকে আসলা? বলে, আমাকে আল্লাহ পাঠাইছেন। কারণ হচ্ছে একদিন তুমি রুটি খাইতেছিলা, তোমার আরামের অবস্থায় তোমার ঘরের কেউ একজন বাইরে থেকে আইসা দরজায় নক করেছে। বলে, মা গো আমি ক্ষুধার্ত, আমারে কিছু খাইতে দাও। তুমি তখন চিন্তা করছো আমার আল্লাহর নাম নিয়ে বলছে, এটা আমি খাবারটা মুখে দিব না। তুমি তোমার মুখের লোকমাকে তোমার রবের নাম শুই না ওই ফকির রে দিয়া দিছিলা। আজকে আল্লাহ তোমার বিপদের সময় বাঘের লোকমাকে তোমার কোলে তুইলা দিছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত আবার তিলাওয়াত করেন কোরআনের মজা। ফাযকুরুনি আযকুরকুম। নামাজের মধ্যে আমরা পড়ি কিনা মালিকি ইয়াউমিদ্দিন? পড়েননি? পড়েন জোরে, মালিকি ইয়াউমিদ্দিন। আবার পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ কি? জোরে বলেন। না, কিয়ামত দিবস না। জোরে বলেন, বিচার দিবসের মালিক। জোরে বলেন এবার, আরো জোরে। বিচার দিবসের মালিক কি? মালিক ইয়াউমিদ্দিন মানে কি? এবার কিছু কথার জবাব দেন আমারে। বিচার দিবসের মালিক কে? যিনি বিচার করেন তাকে মালিক বলে না বিচারক বলে? জোরে বলেন। আমাদের কোর্টে যারা বিচার করে তাদেরকে মালিক বলে না বিচারক বলে? তো আল্লাহ যদি বিচারই করবেন, এখানে আল্লাহ নিজেরে বিচারক না বইলা, হাকিম কাজী এই জাতীয় শব্দ না বইলা রব্বে করিম নিজেকে মালিক কেন বললেন? দোস্ত মালিক কাকে বলে এটা আগে বুঝেন। আমি এই টুপিটার মালিক। আচ্ছা বলেন তো, আমি যদি টুপিটা ফেলে দেই কারো কিছু বলার আছে? কেন? আমি মালিক, তাই না? আমি যদি 10 টাকায় বিক্রি করে দেই কারো কিছু বলার আছে? কেন? আমি কি? আমি যদি 20 টাকায় বিক্রি করি কারো কিছু বলার আছে? কথা বলেন না কেন? মালিক মালিকের যা ইচ্ছা তাই করে। কথা কোন ঠিক কিনা? দোস্ত এবার আসেন, রব্বে করিম বলেন আমি বিচার দিবসের বিচারক না, মালিক মালিক। কারণ বিচারক সিস্টেম ছাড়া বিচার করে না। কোর্টে যে আদালতে বিচার করে তিনি সিস্টেম মতো বিচার করে না নিজের মন মতো বিচার করে? সংবিধান মতো বিচার করে না মন মতো বিচার করে? বিচারক মন মতো বিচার করে না সংবিধান মতো বিচার করে? কথা কন। সংবিধান মতো বিচার করে। মন মতো বিচার করলে চাকরি থাকবে না, ঠিক আছে না? রব্বে করিম বলেন বান্দা
আমি বিচারক না, আমি মালিক। কারণ কি? ও বান্দা, আমি যদি বিচারক হইতাম, তুমি নামাজ পড়ো নাই, সিস্টেম হইল জাহান্নামে যা। রোজা রাখো নাই, সিস্টেম হইল জাহান্নামে যা। সুদ খাইছ, সিস্টেম হইল জাহান্নামে যা। কিন্তু আমি নিজেকে বিচারক বলি নাই, আমি নিজেকে মালিক বলেছি, মালিক। সুবহানাল্লাহ। আজকে কোনো সিস্টেম চলবে না, সিস্টেম চলবে না। সারা জিন্দেগি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বান্দা, আমি আল্লাহ চাইলেই জিন্দেগির সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহ আজকে তোমারে জান্নাত দিয়ে দিতে পারি। কোনো সিস্টেম চলবে না। কিন্তু রে বান্দা, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা দুনিয়ায় যদি তুমি আমারে মালিক মনে করো, ফাযকুরুনি, তুমি দুনিয়ায় আমারে মালিক মনে করবা, আযকুরকুম, আমি আল্লাহ ওই কিয়ামতের মাঠে বিচারকের দিনে, বিচার দিবসে আমি আল্লাহ তোমার মালিক হয়ে যাব। বলেন তো আমাদের মালিক কে? দুনিয়ায় আমরা মালিক কাকে মনে করব? কিন্তু মনে করি না দোস্ত। আমাদের কেউ কেউ মালিক মনে করে ইন্ডিয়ারে। আল্লাহ কিয়ামতের দিন বিচার দিবসে বলবে, তোর মালিক তো ইন্ডিয়া, আজকে আমি মালিক না, আমি বিচারক। যা বিচার করলাম জাহান্নামে যা। কথা কন। এ দোস্ত, তোমার মালিক যদি হয় আমেরিকা, রব্বে কারীম বলবেন, বান্দা তোর মালিক তো ছিল আমেরিকা, আমি তো তোর মালিক ছিলাম না, যা জাহান্নামে যা। তোমার মালিক তো খাজা বাবা, যার কারণে তোমার বাচ্চা দরকার হইলে তুমি খাজা বাবার কাছে যাইয়া চাও। আছে কিনা? কথা কন। মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনায় আনার মালিককে। কার কথা? কার কথা? রব্বে কারীম সূরা আলে ইমরানে বলেছেন, 3 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 12 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন। রব্বে কারীম বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রব্বে কারীম বলেন, ক্ষমতা দেই আমি। কে দেয়? বলেন জোরে। ক্ষমতার মালিক কে? অথচ আমাদের দেশে দেখবেন নির্বাচনের আগে দিয়া এক শ্রেণীর মানুষ, কেউ টুপি লাগায়, আবার কেউ ঘুমটা ঘামটি দিয়া, কেউ হয়ে যায় হাসান বসরি, আর কেউ হয়ে যায় রাবেয়া বসরি। সব দৌড়ায় বাবা শাহজালাল ইয়ামানির কবরে। কথা কর। ভাবখানা এমন যে বাবা শাহজালাল কাউরে ক্ষমতায় বসায়। কথা কর না। ক্ষমতায় বসায় কে? রব্বে কারীম বলেন, বান্দা তুমি যদি যাইয়া বাবা শাহজালাল ইয়ামানির কাছে ক্ষমতা চাও, আমি আল্লাহ বিচার দিবসে তোমার মালিক হব না। কারণ তোমার মালিক শাহজালাল, তোমার মালিক আমেরিকা, তোমার মালিক রাশিয়া, চীন, তোমার মালিক ভারত। যাও তাদের কাছে যাইয়া জান্নাত চাও, আমার কাছে চাইও না। দুনিয়ায় যদি তুমি আমারে মালিক মনে করতা, আমল কিছু কম করছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কিন্তু মালিক মনে করতা আমাকে, শিরিক করো নাই, আমার সাথে কাউকে মিলাও নাই, আমি আল্লাহ আগে তোমারে জানাইয়া দিয়েছিলাম। সূরা নিসা 5 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 17 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আমি আগে জানাইয়া দিয়েছিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। রব্বে কারীম বলেন, বান্দা জিন্দেগিতে যত গুনাহ তুমি করো, যত গুনাহ করো, সারা জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বান্দা, আমি আল্লাহ চাইলে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি শিরিক মাফ করব না। রব্বে কারীম বলেন, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, দুনিয়ায় তুমি একমাত্র মালিক মনে করবা আমি আল্লাহরে, ওই বিচার দিবসে আমি তোমার মালিক হইয়া জিন্দেগির সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহ চাইলেই তোমারে জান্নাত দিয়ে দিতে পারি। দোস্ত মোহতারাম, মাঝে মধ্যে আমাদের ভুলের কারণে আল্লাহ একটু কান্ডলা দেন। স্কুলে দেন না, বাচ্চারা ভুল করলে স্যাররা মাঝে মধ্যে কান্ডলা দেয়, মাঝে মাঝে একটু পিঠা দেয়, মাঝে মাঝে মুরগি বানায়, মাঝে মাঝে ক্লাস থেকে বাইর করে দেয়, বড় অপরাধ করলে স্কুল থেকে বহিষ্কার করে দেয়, তাই না? রব্বে কারীম বলেন, বান্দা তোমার কোনো অপরাধের কারণে আমি আল্লাহ যদি তোমাকে পাকড়াও করি, তুমি মনে কইরো না আমি আল্লাহ তোমারে ভুলে গেছি। ওই পাকড়াওয়ের অবস্থায়ও যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাথে সাথে সাড়া দিব। বলে উদাহরণ, বলে উদাহরণ আমার দোস্ত ইউনুস এর উদাহরণ দেখো।
সূরা আম্বিয়া আয়াত নম্বর 87, 88, 88, 17 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 8 নম্বর পৃষ্ঠা, 8, 9, 10, 11 নম্বর লাইন, এই 4 লাইনে কথাগুলো আছে। রব্বে করিম বলেন وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله রব্বে কারীম বলেন ইউনুস, আমার দোস্ত ইউনুসের কথা মনে করো। ইয যাহাবা মুগাদিবা, কওমের উপর নারাজ হইয়া হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, থাকবেন না, চলে যাচ্ছেন। রব্বে করিম বলেন দোস্ত কই যান? একটু পানির মধ্যে চুবা দিছে, কই যান আপনি? চুবা যে দিছে একেবারে মাছ পাইয়া খাওন পাইয়া খেলিস। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করছেন শেষ, ফাযান্না আল্লান নাকদির আলাইহি, ওইখানে আর বাঁচার উপায় টুপায় নাই। কিন্তু তাফসীরের কিতাবে পাওয়া যায় হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহ কানের পর্দা খুলে দিয়েছেন, দেখেন অন্য অন্য মাছগুলো তাসবিহ পড়তেছে সুবহানাল্লাহ, উদ্ভিদ তাসবিহ পড়তেছে, পাথর তাসবিহ পড়তেছে, আল্লাহ আকবার। হযরত ইউনুস আলাইহিস সালাম বুঝা গেছেন আল্লা ইলাহা ইল্লা আনতা, পানির নিচেও আপনি মাবুদ, পানির উপরেও আপনি মাবুদ, আপনি ছাড়া কেউ মাবুদ নাই, আল্লাহ বুঝা গেছেন। সুবহানাক, আমি মনে করছিলাম পানির ভিতরে আপনি আমারে বাঁচাইতে পারবেন না, না, পানির নিচে আপনি বাঁচাইতে পারেন, আপনি অক্ষম না, আপনি অক্ষমতা থেকে আল্লাহ পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ভুল করছি আমি আল্লাহ, আমারে বাঁচা। রব্বে করিম বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ ইউনুসের ডাকে সাড়া দেওয়ার সাথে সাথে তাকে নাজাত দিছি। সুবহানাল্লাহ। কেউ মনে করতে পারে এটা নবী আর আল্লাহর বিষয়, অন্যান্য মুমিনের বিষয় না। রব্বে করিম বলেন বান্দা না না না, এটা নবী আর আল্লাহর ব্যাপার না, এটা আল্লাহ আর ইমানদারের ব্যাপার। কোন ইমানদার যদি ওই রকম বিপদে পইরা আমি আল্লাহকে ডাক দেয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওইভাবে মুমিনদেরকে মুক্তি দিয়াই যাব। রব্বে করিম বলেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন বান্দারে ভুল কইরা যদি আমি আল্লাহরে ডাক দাও ওই অবস্থায়ও আযকুরকুম, আমি আল্লাহ তোমারে ভুলবো না, আমি আল্লাহ তোমাকে বাঁচাইতে, তোমার রহমত, তোমাকে রহমত দিয়া আমি রক্ষা করতে, উদ্ধার করতে আমি আল্লাহ তোমার পাশে আইসা দাঁড়াবো। সুবহানাল্লাহ। দোস্ত, আমাদের কাছে অনেক ভাই আইসা বিপদের কথা বলেন, কি হুজুর বড় বিপদে আছি, এমন চাকরি করি হুজুর সুদ খাওয়া ছাড়া উপায় নাই, আছেন কিনা? অনেক ভাই আছে। কি করবেন তখন? আপনি কি করবেন? আল্লাহ বলেন বান্দা যদি তুমি গুনার মধ্যে ফাইসা যাও তখন তুমি কি করবা? তখন তুমি আমার দোস্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো, তিনি কি করছেন। বিপদে পড়লে, গুনার মধ্যে ফাইসা গেলে কি করতে হয় নবী ইউসুফ থেকে শিক্ষা নাও। কে বলতেছেন? সূরা ইউসুফ আয়াত নাম্বার 23, রব্বে করিম বলেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইসা গেছেন। মিশরের গভর্নরের বউ জুলাইখা ঘরের ভিতরে আটকাইছে, বড় বিপদ। দোস্ত খেয়াল করেন, একটু আকীদা সংক্রান্ত একটু কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। বড় বিপদ। এক বিপদ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে যুবক, এটা একটা বড় বিপদ।
যুবকের সামনে যুবতী হাজির, কেউ দেখবে না, রাস্তাঘাট সব বন্ধ, দরজা জানালা সব বন্ধ, কেউ দেখবে না, যা ইচ্ছা তাই করতে পারে ইচ্ছা করলে। কিন্তু ওই অবস্থা থেকে নিজেকে ফিরাইয়া রাখা এটা বড় কঠিন। হযরত ইউসুফের জন্য এটা একটা বিপদ। কথাটা কেন বললাম? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা মনে করেন নবীরা পাপ করতেই পারেন না, কারণ তারা আমাদের মতো মানুষই না। আছে কি না? তারা মাটির তৈরি না নূরের তৈরি, তারা গুনাহ করতেই পারেন না। আরেক শ্রেণীর মানুষ আছেন যারা বলেন নবীরা গুনাহ করতে পারে এবং গুনাহ করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বড় রকমের চক্রান্ত হয়েছে, আগেও এখনো হচ্ছে। বাংলাদেশের এক টেলিভিশন চ্যানেল SA টেলিভিশন, উম্মত খেয়াল করেন কত রকমের চক্রান্ত চলতেছে মানুষের ঈমান আকীদা ধ্বংসের জন্য, ইসলামী তাহজিব তামাদ্দুন সংস্কৃতির চেতনা ধ্বংসের জন্য কত রকমের চক্রান্ত চলতেছে। মুসলমান সচেতন হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। এগুলো এখন বলতেও ইতস্ত লাগে, ভয় লাগে। আমাদের বহু ভাই এটাকে মনে করবে রাজনৈতিক বক্তব্য। ভাই, আমি জিন্দেগিতে রাজনীতি করি নাই। মানুষ উম্মত শিরিক করলে কলিজার মধ্যে আগুন লাগে, আগুন। এটা রাসূল থেকে মিরাজ সূত্রে পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের নায়েব হিসাবে উম্মত শিরিক করলে কোন আলেমের কলিজায় যদি আগুন না লাগে, আল্লাহর কসম ওই আলেম নায়েবে নবী হওয়ার যোগ্যতা রাখে না। কলিজায় আগুন লাগতে হবে। আমাদের কলিজায় আগুন লাগে, এই জন্য ভয়ে সব পিছনে ঠেলে, হুমকি ধমকি পিছনে ঠেলে এই কথাগুলো উম্মতের সামনে আমাদেরকে বলতে হয়, বলবো ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে SA টেলিভিশনে একটা সিরিয়াল চলতেছে, ইউসুফ জুলাইখার অমর প্রেম কাহিনী, নাউযুবিল্লাহি মিন যালিক। নবী ইউসুফ প্রেম করেন নাই, এটা তার উপর অপবাদ। আমরা প্রতিবাদ করেছি। শেষে SA টেলিভিশন কর্তৃপক্ষ আমাকে এবং আমাদের ভাই শাইখুল হাদিস মামুনুল হক ভাই, তাকে সহ আমাদের কয়েকজনকে তারা ডেকেছে। কি বলতে চান আপনারা? আমি বললাম যে ভাই, একজন নবী সম্পর্কে এইরকম বাজে শব্দ, প্রেম, নবী প্রেম করেন নাই। তার ক্ষমতা ছিল কিন্তু তিনি করেন নাই। এটা কোরআনের বক্তব্য। রব্বে করিম বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহ। জুলাইখা কু মতলবে হাত বাড়াইছে। আল্লাহ বলতেছেন ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি। ইউসুফের সামনে আল্লাহর বিধান যদি না থাকতো ইউসুফ হাত বাড়াইতো, কিন্তু বাড়ান নাই। রব্বে করিম বলতেছেন কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা। এইরকম ভাবে আমি আমার বন্ধু ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইছি। আল্লাহ বলতেছেন বাঁচাইছেন, আর আপনারা বলতেছেন ইউসুফ প্রেম করছে। সরাসরি কোরআনকে অস্বীকার করা। কথা কোন ঠিক কিনা? বলে কি হুজুর, ইউসুফ তো আমাদের নবী না। জাহেল, জাহেল, মাথায় কিচ্ছু নাই। কই ইউসুফ তো আমাদের নবী না। আমি বলি ইউসুফ আমাদের নবী না, কে বলছে আপনারে? কে বলছে? আপনি কোরআনের সূরা বাকারা খোলেন, 285 নম্বর আয়াত খোলেন, রব্বে করিম কি বলেন দেখেন। রব্বে করিম বলেন, এটা ঈমানের অংশ দোস্ত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। সব নবীকে আমরা বিশ্বাস করি, কারো মধ্যে পার্থক্য করি না, মানি একজনকে, বিশ্বাস করি সবাইকে। কথা কোন ঠিক কিনা? আমাদের অনেক আহলে হাদিস ভাইরা একটা আপত্তি করে, সেটা হচ্ছে মাযহাব চারটা হয় কেমনে? চারটাই যদি হয় শুদ্ধ কোনটা? চারোটাই তো শুদ্ধ হইতে পারে না। বলেনি কথা কর, বলে আপনাদের এলাকায় তো নাই। সুবহানাল্লাহ। ভাইরা, আমরা বলি তোমরা আমাদের দুশ্মন না। এ যুবক, ভুল বুঝবা না, তোমরা আমাদের দুশ্মন না। বুকে নিতে চাই, বুকে আসো। তোমাদের শেখরা তোমাদেরকে কি ব্যাখ্যা শোনাইছে আমরা জানি না, আমাদের কথাটা একটু শোনো। কথা তো শুনবা, কথা না শুই নাই ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া দিবা,
এটা তোমার ইমানের জন্য খতরা, ইমানের জন্য খতরা। নিশ্চিত জেনে রাখো, উলামায়ে কেরামের রক্ত বড় বিষাক্ত। এই রক্ত নিয়ে খেলা করলে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। বলে মাযহাব চারটা, কোনটা শুদ্ধ? একটা যদি শুদ্ধ হয় বাকিগুলা কি? এ দোস্ত, সমস্ত নবীরা হক, সমস্ত চারো কিতাব হক, বিশ্বাস করতে হবে। কোরআন হক, তাওরাত হক, ইনজিল হক, জাবুর হক। কিন্তু আমরা কয়টা মানি? তো চারোটা হক হইলে একটা কেন মানি? ওইটাই জবাব। মাযহাব চারটাই হক, মানি একটা। এটা আরেকটা উদাহরণ শুনেন। আমি কথাগুলো বলতাম না, অন্য আলোচনা থেকে একটু টাইনা আনতেছি, বিষয়গুলো একটু স্পষ্ট হওয়া দরকার। মাযহাব চারটাই হক হয় কেমনে? কোরআন, সুন্নাহ, এই সব তালাশ করে যেই কথাটা আমরা বুঝেছি, নামাজ পড়ার নাম ইবাদত না, রোজা রাখার নাম ইবাদত না। দোস্ত মনে রাখেন, ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম। কথা বলে, ইবাদত কি? আল্লাহর হুকুম মানার নাম। আল্লাহ যদি বলে নামাজ পড়ো, নামাজ পড়া ইবাদত। আল্লাহ যদি বলে নামাজ পড়বা না, নামাজ না পড়া ইবাদত। আল্লাহ যদি বলেন রোজা রাখো, রোজা রাখা ইবাদত। আল্লাহ যদি বলেন এই ঈদের দিন রোজা রাখবি না, তখন না রাখা ইবাদত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যখন বলবেন নামাজ পড়ো, নামাজ পড়া ইবাদত। আল্লাহ যখন বলবেন রসুলের জবান দিয়া এই সূর্য ওঠার সময় নামাজ পড়বা না, তখন নামাজ না পড়া ইবাদত। কথা কোন ঠিক কিনা? বুঝা গেল আসলে নামাজ পড়ার নাম ইবাদত না, ইবাদত হইল আল্লাহর হুকুম মানার নাম। কথাটা বুঝছেন কিনা? কথাটা বুঝছেন কিনা? তাইলে ওই কথা বুঝতে সহজ হবে। কি কথা? এক জঙ্গলে গেছে চার দোস্ত, জঙ্গলে যাইয়া কেবলা হারাইয়া ফেলছে। খেয়াল করেন, উলামায়ে কেরাম খেয়াল করেন, কারণ আপনাদেরকে বেশি গুতায়। তো আমি তো গুতা খাইতে খাইতে প্লাস্টিক হয়ে গেছি, এখন আর গুতা টুতা লাগে না। এখন আমার কেউ গুতায়ও না, জানে ডাইরেক্ট গুতা দিয়া আমার সুই ভেঙে যায়, খামাগা গুতায় লাভ কি? আপনারা একটু খেয়াল করেন। এক জঙ্গলে গেছে চার দোস্ত, যাইয়া কেবলা হারাইয়া ফেলছে, কেবলা হারাইয়া ফেলছে। কারো কাছ থেকে জানারও সুযোগ নাই কোন দিকে কেবলা। এখন মাসআলা কি? মুফতি সাহেবরা আছেন, মাসআলা কি? তাহাররি। যে যেদিকে মনে করবে কেবলা ওইদিকে ফিরা নামাজ পড়বে। আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এখন একজন নামাজ পড়ছে পশ্চিম দিকে ফিরা, তার কাছে ওইটা কেবলা মনে হয়েছে। আরেকজন নামাজ পড়ছে উত্তর দিকে ফিরা, কারণ তার কাছে ওইটাই কেবলা মনে হয়েছে। আরেকজন নামাজ পড়ছে দক্ষিণ দিকে ফিরা, কারণ তার কাছে কেবলা ওইটাই মনে হয়েছে। আরেকজন নামাজ পড়ছে পূর্ব দিকে ফিরা, কারণ তার কাছে কেবলা ওইটাই মনে হয়েছে। শরীয়ত কি বলে? 4 জনের নামাজ হয়ে গেছে। অথচ কেবলার দিকে ফিরছে কয়জন? কথা কন, কয়জন? কেবলামুখী হয়েছে একজন, কিন্তু নামাজ হয়ে গেছে 4 জনের। ঘটনাটা কি? ঘটনা হইল ওই অবস্থায় কেবলা উদ্দেশ্য না, ওই অবস্থায় আল্লাহর হুকুম হচ্ছে নিজের যেই দিকে কেবলা মনে হয় ওই দিকে ফিরা নামাজ পড়ো। কেবলার দিকে উদ্দেশ্য না, আল্লাহর হুকুম মানে উদ্দেশ্য, আল্লাহর হুকুম মানে ইবাদত। তারা আল্লাহর হুকুম মানছেন, এই জন্য 4 জনের নামাজ হয়ে গেছে। কথা বুঝে আসছে? এইবার আসেন, মাযহাব চারটাই শুদ্ধ হয় কেমনে? আসলে মাযহাব কোনো বিষয় না, বিষয় হলো আল্লাহর হুকুম মানার নাম। আল্লাহ হুকুম করছেন এই কোরআন সুন্নাহ থেকে যদি মাসআলা বের করা তোমাদের পক্ষে সম্ভব না হয়, উলামায়ে কেরাম যেই যা বলে তা মাইনা নিন। এটা আল্লাহ রসুলের কথা, কোরআনের বক্তব্য। আল্লাহর রসুলের কথা, কোরআনের বক্তব্য, উলামায়ে কেরামের কথা মাইনা নিও। এটা হলো শরীয়ত। ইমামে শাফি একটা বলছেন, ইমামে আবু হানিফা অন্যটা বলছেন। একজন বলছেন হালাল, আরেকজন বলছেন হারাম। হারামও সহি, হালালও সহি। এটা কেমন কথা? হ্যাঁ, দুটোটাই সহি। পশ্চিমও সহি, উত্তরও সহি। কেমনে? কারণ তারা আল্লাহর হুকুম মানছে। ইমামে শাফিঈকে মাইনা সে হারাম মানছে, ইমামে আবু হানিফাকে মাইনা সে হালাল মনে করছে। দুটোটাই সহি, কারণ তারা আল্লাহর হুকুম মানছে। আরেকটা আপত্তি করে কি? হুজুর আপনারা তো বেদাত নিয়ে কথা কন, রসুলের যুগে যেই জিনিস ছিল না এই জিনিস বেদাত। আমরাই তো বলি ওটাকে দিন মনে করা এটা বেদাত। তো মাযহাব আপনারা মনে করেন মাযহাব মানা বলে জরুরি। আমার কেউ জিজ্ঞেস করে যে হুজুর আপনি কোন তো মাযহাব মানা কি? আমি বলি ভাই আমার জন্য ফরজ।
তোমার এলেম কালাম কি আছে আমি জানি না, আমার এলেম কালাম যা আছে ওটা দিয়ে আমি বুঝি আমার জন্য মাযহাব মানা ফরজ। এখন প্রশ্ন হইল, রাসূলের যুগে যেই মাযহাব ছিল না সেটা পরবর্তীতে আইসা ফরজের তকমা কেমনে পায়, শরীয়ত কেমনে মনে করি আমরা? রাসূলের যুগে তো ছিল না, তাইলে তো মাযহাব বিদআত হবে। কথা কর, বুঝছেন কিনা কথা? দোস্ত, মাযহাব কি জিনিস এটাই আমরা বুঝি নাই। মাযহাব আমি মনে করছি মাযহাব মানে হচ্ছে নতুন কোন ধর্মের নাম, আমি মনে করছি। এই জন্য আমার আপত্তি না, কোরআনের বাইরে না মাযহাব, সুন্নাহর বাইরে না। বুঝতে হবে হানাফি মাযহাবের একটা মাসআলা রাসূলের যুগে ছিল না এমন না, সবগুলা রাসূলের যুগে ছিল। তাইলে বিষয়টা কি আসলে, বিষয়টা বুঝতে হবে। আপনাদের এলাকায় নলকূপ পাতে, নলকূপ আছে? আচ্ছা, নলকূপ যে পাতে, নলকূপ টিপলে যে পানি আসে চিপলে, ওই পানি কি নলকূপ বানায় না পানি মাটির নিচে আগে থেকেই ছিল? মাটির নিচে আগে থেকেই ছিল না নলকূপে পানি বানায়? কথা বলেন, আগে থেকে ছিল? কথা বলেন, ছিল? কোন বান্দা আছে এরকম এই কথা বলবে যে নলকূপ পানি বানাইছে? আছেন কেউ? আছেন কেউ? থাকলে বলেন, কেউ আছে? দোস্ত, শরীয়তের সমস্ত মাসআলাগুলা ওই পানির মতো কোরআনের নিচে চাপা পইরা আছে। ওই মাটির নিচ থেকে পানি বাইর করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি একটা কল পাচ্ছি, ওই কলটারে চাপ দিলে পানি বাইর হয়, আমি ওই পানি ভোগ করি। শরীয়তের সমস্ত মাসআলাগুলা কোরআন সুন্নাহর নিচে চাপা পড়া, এগুলা নতুন কেউ তৈরি করে নাই। বাকি আমার এলেম কালাম কম থাকার কারণে কোরআন হাদিসের নিচ থেকে ওই মাসআলা আমি বাইর করতে পারি না। এই জন্য ইমামে আবু হানিফা নামক একটা নলকূপ বসাইছি। কথা বুঝছেন? নতুন মাসআলা না, এটা ভ্রান্তি। আমাদেরকে বিভ্রান্ত করা হয়। আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, এমন কোন সুপুরুষ যদি থাকো সামনে আসো, সামনে আসো, বুকে নিয়ে নিব, তাড়াইয়া দিব না, সামনে আসো, বুঝাইয়া দিই। না বুঝলে তোমারটা তুমি আমারে বুঝাইয়া দিও, কান ধইরা তওবা কইরা আহলে হাদিস হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি বুঝাইয়া দিতে না পারি, আসো। কাকে নিয়ে আসবো? আসো। বিনয়ের সাথে বলতেছি, এটা আপোষের জন্য, চ্যালেঞ্জ না, আমি চ্যালেঞ্জ করি না, চ্যালেঞ্জ না, বিভ্রান্তি দূর করার জন্য, সমাজ থেকে বিভ্রান্তি দূর করার জন্য। আজকে যেখানে উম্মার ঐক্য দরকার সেখানে ফাটল, সারা দুনিয়ায় ফাটল তৈরি তো হয়েছে। এই মাযহাবের নাম দিয়ে এখন মসজিদগুলোর মধ্যে পর্যন্ত বিভ্রান্তি শুরু হয়ে গেছে। এটা দূর করা দরকার। কি বলেন? কথা কর। আমরা ঐক্য চাই কিনা? ইনশাআল্লাহ। বলে মাযহাবের নামে নাকি দিন ও শরীয়তটা চারটা টুকরো হয়ে গেছে। কোনদিন হানাফি মাযহাব আর শাফি মাযহাব মারামারি লাগে নাই, লাগছে আহলে হাদিস আর মাযহাবিরা। তাহলে টুকরা করলো কারা? মাযহাবিরা না, যারা মাযহাব মানে না তারা টুকরা করলো। যাই হোক দোস্ত, হযরত ওই যে আমরা ওই যে বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারটা। ও দোস্ত, আল্লাহর নবীরা কেউ অপরাধ করে নাই। খেয়াল করেন, খেয়াল করেন। হযরত ইউসুফ বুঝছেন আমি বিপদে পড়ে গেছি, বিপদে পড়লে কি করতে হবে আল্লাহ জানায়া দিয়েছেন। বলে আমার দোস্ত ইউসুফ কি করছে দেখো। হযরত ইউসুফ বলেন মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দিয়েছেন বান্দা, কখনো যদি তুমি গুনাহ করার মধ্যে ফাইসা যাও, আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? পানাহ চাইতে হবে কার কাছে? জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ইউসুফ যখন আল্লাহর কাছে পানাহ চাইছেন, আমি ঘটনাটাকে একটু আগায়া নেই, একটা রস খাওয়ামো আপনাদেরকে, খাইবেন? কথা কয় না, কিস্সা শোনানো মাকসাদ না, ওই কিস্সা থেকে একটা রস বাইর করছেন বড়রা, ওই রসটা একটু আপনাদেরকে শেয়ার করতে চাই, শুনবেন? আলহামদুলিল্লাহ, কিস্সা শোনানো মাকসাদ না, আমার কথা বলার যেটা এটা হয়ে গেছে। হযরত ইউসুফ যখন দৌড়াইছেন দরজার দিকে, আল্লাহ তাকে পানাহ দিছেন, সবগুলা দরজা খাটখাট করে খুলে গেছে। সুবহানাল্লাহ। দৌড়ায় যা পড়ছেন আজিজে মিশর, মিশরের গভর্নরের সামনে, পিছনে জুলাইখা, সামনে ইউসুফ দৌড়ায় যায় পড়ছেন মিশরের গভর্নরের সামনে, হাতে নাতে ধরা, হাতে নাতে ধরা খাইয়া এখন বেটি পোল্টি মারছে। পোল্টি মেরা বলে মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ ইল্লা আন ইউসজান আও আযাবুন আলীম।
যুবকের কি শাস্তি হইতে পারে যে তোমার বউয়ের সাথে অপকর্ম করতে চায়? আমি তো মনে করি তাকে কঠিন শাস্তি দেওয়া দরকার, অথবা জেলখানায় ঢুকানো দরকার। আজিজে মিসর বলে, ইউসুফ কি করলা এটা? ইউসুফ বলে, না আমি কিচ্ছু করি নাই। আজিজে মিসর বলে, দলিল দাও, দলিল দাও। ও দোস্ত, এখানেও ক্ষমতার প্রভাব দেখাইল। কেমনে? ইসলামের নিয়ম হইল, শরীয়তের নিয়ম হইল, দলিল দিবে যে দাবি করছে, অপরাধের দাবি করছে জুলাইখা, দলিল তো দেওয়ার কথা জুলাইখা। আর আজিজে মিসর বলে ইউসুফ রে দলিল দিতে, কারণ ক্ষমতায় থাকলে সিস্টেম মানতে হয় না। কথা বুঝেন নাই? হযরত ইউসুফ চিন্তা করছেন আমি দলিল পাবো কই? কিন্তু ঈমান তো নবীওয়ালা ঈমান। তিনি জানেন আমি যেই আল্লাহকে ডাক দিছি ওই আল্লাহ আমাকে ছেড়ে দিতে পারেন না। সাথে সাথে বলেন, হ্যাঁ দলিল আছে। ওই যে আপনাদের ঘরে আপনাদের পরিবারের ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চা এখনো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, বলে ওই বাচ্চাটারে জিজ্ঞেস করেন, সেই বইলা দিবে কে অপরাধী। ও দোস্ত, যেই বাচ্চা কথা বলতে পারে না সাক্ষী কেমনে দিবে? আরে কথা বলতে পারলেও তো সাক্ষী দিতে পারবে না, কারণ সে যে বুঝে নাই ওই দুই লোক কেন দৌড়াদৌড়ি করছে, বুঝবে না কি বাচ্চা মানুষ। কিন্তু হযরত ইউসুফ জানেন আমি যেই আল্লাহকে ডাক দিছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ইউসুফ বলেন, ওই বাচ্চারে ডাক দাও, ওই বাচ্চারে জিজ্ঞেস করো কে অপরাধী। আজিজে মিসর বাচ্চাকে আনাইয়া জিজ্ঞেস করতেছে, কে অপরাধী বল। ইউসুফ না জুলাইখা অপরাধী? অদুস্ত খেয়াল করেন, বাচ্চা যদি বলতো জুলাইখা অপরাধী, কেউ হয়তো বলতে পারতো ইউসুফ জাদু কইরা জুলাইখার মুখ দিয়ে, ওই বাচ্চার মুখ দিয়ে এটা বাইর করছে। রব্বে কারীম বাচ্চার মুখ দিয়া, জবান দিয়া এত সুন্দর যৌক্তিক কথা বাইর করে দিছেন, কারো আর অস্বীকার করার কোনো সুযোগ ছিল না। বাচ্চা বলতেছে, কয় জামা চেক করেন, জামা চেক করেন। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। কয় সামনে যদি ছিঁড়া থাকে, জামার সামনে দিয়া যদি ছিঁড়া থাকে, মনে করবেন ইউসুফ অপরাধী, ধরতে গেছে, বেটি বাঁচাইতে গিয়া জামা টামাটাই না ছিঁড়া ফেলছে। আর যদি দেখেন পিছন দিয়া জামা ছিঁড়া, মনে করবেন ওই মহিলা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাইতে নিছিল, বেটি পিছন দিয়া থাবা মাইরা জামা ছিঁড়া ফেলছে। আল্লাহু আকবার। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যখন দেখছে জামা পিছন দিয়া ছিঁড়া, আজিজে মিসর বুঝা ফেলছে, শয়তান কোথাকার। ইউসুফ রে বলে, ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল না, মান ইজ্জতের ব্যাপার। আর বেটিরে বলে, ওয়াস্তাগফিরি লিযামবিক, তুই তওবা কর। কমবক্ত কোথাকার, বেটি গো ষড়যন্ত্র বড় মারাত্মক, তওবা কর। দোস্ত, এই গল্প শোনানো আপনাদেরকে মাকসাদ না, বড় চমৎকার আমার দিলের মধ্যে লাগছে কথাটা, এই জন্য আমি এই কথাটা এত দূর পর্যন্ত টাইনা আনলাম। বহুদিন পর রব্বে করিমের রহমতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে আরোহণ করেছেন, মিশরের খাদ্যমন্ত্রী হয়েছেন। মিশর এবং তার আশপাশ এলাকায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এখন মিশর সরকারের পক্ষ থেকে তাদের জমানো খাদ্য শস্য থেকে জনগণকে রেশন দেওয়া হয়। রেশন দেওয়ার সিস্টেম দুইটা। যারা দূর থেকে আসতো তাদেরকে 6 মাসের রেশন একবারে দিয়ে দিত, দূর থেকে বারে বারে আসা সম্ভব না। আর যারা মিশরের বাসিন্দা তাদেরকে মাসে 1 মাসের রেশন দেওয়া হইত, কারণ তাদের পক্ষে বারবার আসা সম্ভব। তো কার্ড দেওয়া, রেশনের কার্ড দেওয়া, ওই কার্ড নিয়ে সবাই রেশন নিয়ে জায়গা। এক যুবক আসছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই তুমি লাইনে দাঁড়াইছো কেন, তুমি না একবার নিছো? তো বলে, হুজুর আমারে 2 বার দিবেন। কারবারটা দেখছো, সাদাবাজি করো তুমি, মাস্তানি করো, যাও। বলে, না আমার 2 বার দেওয়া লাগবো। কি জন্য 2 বার চাও? পাবলিকরে একবার দেন, আমারে 2 বার দিবেন কেন? যে পাবলিকের সাথে আপনার সম্পর্কের লিঙ্ক একটা, এরা জনগণ, আপনি শাসক। আমার সাথে আপনার লিঙ্ক 2টা, আমি আপনার জনগণ, আপনি আমার শাসক। আরেকটা লিঙ্ক হচ্ছে আমি ওই বাচ্চা, যেই বাচ্চা আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। দোস্ত, কথা শেষ হয় নাই।
এটার জন্য এই কথা বলি নাই। এই কথা শুই না হযরত ইউসুফ শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করেছেন। মনে পড়েছে আল্লাহ কত দয়া করেছেন, কূপের মধ্যে পড়ে গেছেন, বাঁচার কোনো উপায় ছিল না। জেলখানায় গেলেন, ওখান থেকে আল্লাহ মুক্তি দিলেন, বাঁচার কোনো উপায় ছিল না। ওই জুলাইখার অপবাদের কারণে জেলখানায় যাওয়ার রাস্তা তৈরি হয়েছিল, আল্লাহ ওখান থেকেও বাঁচাইছেন। বাঁচাই আজকে আল্লাহ সিংহাসনে বসাইছেন। আল্লাহর নিয়ামত মনে করে করে ইউসুফ কাঁদতেছেন। কাইদা কাইদা ওই কর্মকর্তাদেরকে জানায়া দিলেন, এই শুনে রাখো, এই বাচ্চাটারে চিনে রাখো, বাচ্চাটারে চিনে রাখো, এই যুবককে চিনে রাখো। এই যুবক যতবার আসবে তার কোনো সিস্টেম চলবে না। আমার খাজানা ওপেন করে দিলাম, কারণ সে আমার পবিত্রতা বর্ণনা করছে। তার পবিত্রতা বর্ণনার উসিলায় আমি আজকে সিংহাসনে বসছি। সে যখনই আসবে তাকে রেশন দিয়া দিবা। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার রস বের করছেন। দোস্ত খেয়াল করেন, ও দোস্ত, রব্বে কারীম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খালিক মালিক, কথা কোন ঠিক কিনা? রব্বে কারীমের রহমত দয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোনো তুলনা হয়? কথা কোন তুলনা হয়? রবের খালেকের রহমতের সাথে মখলুকের রহমতের কোনো তুলনা হয় না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওরে বান্দারা খেয়াল করো, খেয়াল করো। ওই যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনা করার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাজানা ওপেন করে দিয়েছেন। আর তুমি আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করি, আল্লাহরে কি ওইভাবে বলতে পারি না? ও মাবুদ, তোমার এক বান্দা তার পবিত্রতা বর্ণনার কারণে তার খাজানা কইলা দিছে। আল্লাহ, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, আল্লাহ তুমি তোমার রহমতের খাজানা আমাদের জন্য খুলে দাও। আল্লাহু আকবার। বড় দামি কথা দোস্ত, একা একা চুপচাপ মনে কইরা আল্লাহর কাছে ওইভাবে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তার রহমতের খাজানা খুলে দিবেন ইনশাআল্লাহ। দোস্ত মনে আছে কি আলোচনা চলতেছে? আমি আর দুইটা ব্যাখ্যা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। সময় অনেক হয়েছে, আপনারা মনে বিরক্ত হইতেছেন। আর দুইটা ব্যাখ্যা দিব, থাক, বেশি দিব না ইনশাআল্লাহ। পড়েন সাথে সাথে, মনে আছে কিনা? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বে কারীম বলেন, বান্দা তুমি আমাকে মনে কইরো, আমি আল্লাহও তোমাকে মনে করব, ভুলবো না। মনে আছে কথা? হাদিস শরীফে আসছে, জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় হয় তখন মালাকুল মউতের সাথে জান্নাতের ফেরেশতারাও আসেন আগায়া নেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে আসলে জান্নাতি বান্দা তো ভয় পাওয়া যাবে। এই জন্য হাদিসের কথা, দূর থেকে একটা আলো তার দিকে আসতে থাকে, জান্নাতি বান্দা তাকায়া থাকে, কি আসতেছে এটা, তাকায়া থাকে। দেখতে 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 আস্তে আস্তে কাছে আসে, বুঝতে পারে মানুষের সুরতে সুন্দর কিছু মানুষ। আয়েশা ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ও রব্বি গায়রি গাদবান। আল্লাহু আকবার। ও পবিত্র নফস, এতদিন তুমি পবিত্র শরীরের মধ্যে ছিলা, উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান, বের হও, বের হও, বের হও, জান্নাতের দিকে বের হও, তোমার ওই রবের দিকে বের হও, যে রব আজকের পর তোমার উপর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। এইভাবে ডাকতে থাকেন। দোস্ত, একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। আমার বাবা বড় বুজুর্গ মানুষ ছিলেন। নিজের বাবা সম্পর্কে আর কি বলবো, মনে করবে যে নিজের বাবার বুজুর্গি জাহির করে না। আমি আলেম হিসেবে আমানতদার, কথার আমানতদার, খেয়ানত করব না ইনশাআল্লাহ, এটা দিল থেকেই বলতেছি। আমার বাবা বড় বুজুর্গ মানুষ ছিলেন। ঢাকার আলেমরা অনেকে চিনেন, বড় বুজুর্গ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবতে ছিলেন দীর্ঘদিন, পীর হুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবতে ছিলেন দীর্ঘদিন, খাদেম ছিলেন, খিদমত করছেন, বড় বুজুর্গ মানুষ ছিলেন। আব্বার যখন ক্যান্সার হয়, ক্যান্সারের কারণে ইন্তেকাল হয়েছে ওই উসিলায়, তো ডাক্তার যখন আমাকে জানায়, আমি বড় সন্তান, বড় ছেলে, আব্বা চিকিৎসা চলতেছে, আমি কাউকে জানাই না। জানাই আলাপ কি, সবাই পেরেশান হবে, আম্মা কষ্ট পাবেন, ভাইয়ের বোনরা কষ্ট পাবে, কাউকে জানাই না। আমি গোপনে গোপনে চিকিৎসা করতেছি।
ডাক্তার আমাকে জানাইয়া দিছে যে এই ক্যান্সারের কিন্তু খুব কষ্ট আছে, এটা রোগী কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, আপনি একটু সতর্ক থাকেন, সচেতন থাকেন। তো আমি মাদ্রাসায় গেছি পড়াইতেছি দুপুরবেলা। আম্মা ফোন দিছেন, আল্লাহু আকবার, আব্বা তোমার বাবা খুব কান্না করতেছে আর বলতেছে হাসানকে খবর দেন তাড়াতাড়ি। বাচ্চাদের মতো কাঁদতেছে, চিৎকার করে করে, আর বলে হাসানকে খবর দেন তাড়াতাড়ি। তো আমি ভাবছি ওই যে ডাক্তার বলছে খুব ব্যথা পায়, কষ্ট পাইতেছে। আমি ক্লাস বাদ দিয়ে মাদ্রাসার সবক ছেড়ে দিয়ে তাড়াতাড়ি বাসায় আসছি। বাসায় এসে দৌড়াই আব্বাকে কাছে যাইয়া বলতেছি, আব্বা কি হয়েছে কি হয়েছে? তো আব্বা কান্না করতেছেন আর যেই কথাটা বলতেছেন সেটা হইল, আমি এখন যেই মসজিদের খতিব, ঢাকা সায়েন্স ল্যাবরেটরি নিউ এলিফ্যান্ট রোডের মোড়ে যে বড় মসজিদটা, ওই মসজিদের খতিব। প্রায় 14 বছর আমার খতিবের জমানা। এর আগ পর্যন্ত আমার বাবা প্রায় 45 বছর ওই মসজিদের খতিব ছিলেন। মানে আমার বাবা এবং আমার ওই মসজিদের মিম্বরের জিম্মাদারি আমরা বাপ ছেলে মিলে 60 বছর ধরে পালন করতেছি, আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তো আব্বা, আমাদের মসজিদের ফ্ল্যাট ছিল, মসজিদের পাশেই আমাদের বাসা ছিল তখন। আলাদা একটা বিল্ডিং, আমাদের কোয়ার্টার দোতলায়। মসজিদ আর আমাদের কোয়ার্টারের মাঝখানে এতটুকু একটা ফাঁক। মসজিদ এবং কোয়ার্টারের দুই কার্নিশেই এগুলা মিলে একটা গলির মতো হয়ে গেছে। আমরা দুই পাশ থেকে বন্ধ করে দিছি। ওই গলির পাশের রুমটাতে আব্বা থাকেন। আব্বা আমাকে কেঁদে কেঁদে যে কথাটা বলতেছেন, চিৎকার করতেছেন আর বুকে নিয়ে আর চিৎকার করতেছেন আর বলতেছেন, আব্বা আমি এখানে বসে আছি আর এই যে জানালার পাশে, ওখানে লোকজন কেউ যেতে পারে না, বন্ধ চারপাশ থেকে। বলে এই জানালার পাশ থেকে কতগুলা সুন্দর সুন্দর চেহারাওয়ালা, পাগড়িওয়ালা, কি উঁচা উঁচা মানুষ, চিনি না এদেরকে, এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাকে শুধু ডাকতেছে, এরকম ডাকতেছে। আমি বললাম, বাবা এটা হতাশ হওয়ার কিছু নাই, এটা তো রাসূলের ঘোষণা। জান্নাতি বান্দাদেরকে নেওয়ার সময় জান্নাতের ফেরেশতারা আসবেন, আয়েশা পাশ থেকে এরকম ডাকবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের মধ্যে ছিলা। মুতমাইন নফস মানে কি? মুতমাইন নফস মানে আল্লাহর সিদ্ধান্তের সামনে কোনোদিন কোনো আপত্তি করে নাই। আল্লাহ বলেছেন বান্দা ফজরের ওয়াক্ত হাজির হইতে হবে, বান্দা বলছে লাব্বাইক। আল্লাহ বলছেন বান্দা তোমার মালের যাকাত দিতে হবে, বান্দা বলছেন লাব্বাইক। আল্লাহ বলছেন বান্দা আমার নবীর ইজ্জত নিয়ে কোন গুনাহগার ছিনিমিনি খেলে তোমার রক্ত দরকার, বান্দা বলছেন লাব্বাইক। রব্বে কারীম বলছেন, ওরে বান্দা আমার দ্বীন ও শরীয়তকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করতেছে, তোমার কল্লা দরকার, বান্দা বলছে লাব্বাইক। রব্বে কারীম বলেন, ফেরেশতারা বলেন, ও বান্দা, ও পবিত্র নফস, ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের মধ্যে তুমি ছিলা, উখরুজি উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান, জান্নাতের দিকে বের হও, বের হও, তোমার রবের দিকে বের হও, যেই রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। দোস্ত হাদিসে আসছে ফেরেশতারা এরকম ডাকবে কিন্তু নফস বের হবে না। বহু সম্পর্ক, পুরানো সম্পর্ক, শরীরের সাথে নফসের সম্পর্ক, মায়ার সম্পর্ক বের হতে চাইবে না। তখন রব্বে কারীম ডাক দিবেন, কোরআনে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। দোস্ত রব্বে কারীম ডাক দিবেন, ও মুতমাইন নফস
ইরজিই, ফেরেশতারা বলছেন উখরুজি, বের হও বের হও। আল্লাহ শব্দ চেঞ্জ করে দিলেন, বের হও না, ইরজিই, ফেরত আসো ফেরত আসো। ইলা রাব্বিক, তোমার রবের কাছে, ভয় পাও না, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। ইলা রাব্বিক রাদিয়া, কি অবস্থায় ফেরত আসবা? রাদিয়া, তুমি তো এতদিন তোমার রবের হুকুমের সামনে সন্তুষ্ট ছিলা। ওই যে আমি বলেছিলাম ফাযকুরুনি, ওরে বান্দা তুমি আমার সিদ্ধান্তের সামনে সন্তুষ্ট থাকো। যদি আমার সিদ্ধান্তের সামনে সন্তুষ্ট থাকো, আমি আল্লাহ মৃত্যুর সময় আযকুরকুম, আমি আল্লাহ ভুলবো না। মারদিয়া মারদিয়া, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্টির স্বীকৃতি দিয়া দিলাম। ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে দুনিয়ায় তুমি আমার সিদ্ধান্তের সামনে সন্তুষ্ট থাইকো, তাইলে মৃত্যুর সময় আমি আল্লাহ তোমার উপর রাজি হইয়া, তোমার উপর সন্তুষ্ট হইয়া, জান্নাতের সুসংবাদ দিয়া, জান্নাতের মেহমান বানায়া তোমাকে কবুল করে নিব। নগদে দুইটা ঘোষণা, ফাদখুলি ফি ইবাদি। দুনিয়ায় খ্রিস্টানের সাথে থাকতা, ইহুদির সাথে থাকতা, নাস্তিকের সাথে থাকতা, মুশরিকের সাথে থাকতা, ফাসিকের সাথে থাকতা, বৌদ্ধের সাথে থাকতা, হিন্দুর সাথে থাকতা, মগের সাথে থাকতা, মুরাঙের সাথে থাকতা, গারোর সাথে থাকতা, চাকমার সাথে থাকতা, আরো কত ধর্মের মানুষের সাথে থাকতা, নানান মানুষের সাথে থাকতা, আল্লাহর নাফরমান বান্দাদের সাথে থাকতা। তুমি বহু কষ্ট করে নিজেকে সেভ কইরা রাসূলের উম্মত বানায়া আল্লাহর বান্দা হইয়া এখন তুমি আমার সামনে হাজির হইছ। এখন আমি আল্লাহ তোমাকে আর যার তার সাথে থাকতে দিব না। ফাদখুলি ফি ইবাদি, যাও যাও যাও, আমার নেক বান্দা নবীদের সাথে তুমি চলে যাও, আমার নেক বান্দা শুহাদাদের সাথে তুমি চলে যাও, আমার নেক বান্দা সিদ্দিকিনদের সাথে তুমি চলে যাও, আমার নেক বান্দা সালিহিনদের সাথে তুমি চলে যাও। কই যাবা? ঠিকানা তাদের যেটা, তোমার ওইটা। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে যাও। আল্লাহ কবুল করো। আল্লাহ ডাক না শোনায়া কবরে নিও না, বলেন আমিন। আল্লাহ ডাক না শোনায়া কবরে নিও না। আল্লাহ যে আমল করলে মৃত্যুর সময় তোমার ওই ডাক শুনবো, এই আমল করার তৌফিক দান কর, বলেন আমিন। দোস্ত মোহতারাম, আরেকটা ব্যাখ্যা আমি দিয়ে শেষ করব। সূরা আত-তাহরিম আয়াত নাম্বার 6, 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফের 13 নম্বর লাইন। রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। রব্বে করিম বলেন, ও ইমানদারেরা, ও দোস্ত খেয়াল করে শুনেন, শেষ কথা। রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা বান্দারে দুই ভাবে ডাক দেন। বাবা যেমন সন্তানকে দুই ভাবে ডাক দেয়, এক হইল সম্পর্ক ধইরা, আরেক হইল নাম ধইরা। এ আব্দুল্লাহ কই, এই এক ডাক। আরেক ডাক হইল আব্বু কোথায়, এই এক ডাক। সন্তানের নাম ধরে যখন ডাক দেয় তখন সন্তান টের পায় ডাকটার নমুনা বেশি সুবিধার লাগতেছে না, কথা কোন। আর যখন ডাক দেয় ও আব্বু তুমি কোথায়, তখন সন্তান টের পায় বাবা রাগ কইরা ডাক দেয় নাই, মায়া কইরা ডাক দিছে, কথা কোন না। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যখন বান্দাকে ইয়া আইয়ুহান নাস বইলা ডাক দেয় তখন বুঝতে হবে ডাকের নমুনাটা বেশি সুবিধার লাগতেছে না, কঠিন কিছু আসতেছে। আর যখন আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, যাদের সাথে আমার ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দেয় তখন বুঝে নেওয়া উচিত আমার রব আমাকে বড় মায়া করে ডাক দিছেন। তো কি করা?
তখন চৌকান্না হইয়া শোনো, রব মায়া করে তোমার কি বলতেছে শোনো। রব বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদারেরা তুমি তোমার নিজেকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবে? কথা কয় না। কোত্থেকে বাঁচাবে? জাহান্নামে খালি আগুনের শাস্তি, আর কোনো শাস্তি নাই? কথা বলেন। সাপ বিচ্ছু নাই, জিব্বা কাটার শাস্তি নাই, গলা টিপার শাস্তি নাই, বুক ফাড়ার শাস্তি নাই, মাথা থেতলাইয়া দেওয়ার শাস্তি নাই। বহু রকমের ভয়ঙ্কর শাস্তি আছে। বিষাক্ত সাপ কামড়াবে, এই শাস্তি আছে। বহু রকমের ভয়ঙ্কর শাস্তি আছে। তো আল্লাহ তাআলা যে বললেন আগুন থেকে বাঁচাও, এই আগুনের কথা কেন বললেন? জাহান্নামের কথা বলতেন, আগুনের কথা কেন বললেন? দুইটা জবাব দিয়েছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। এক জবাব হইল গোটা জাহান্নামটাই আগুন, ভিতরে নানা রকমের শাস্তি, গোটাটাই আগুন, এটা এক জবাব। আরেক জবাব হইল দুনিয়ার মানুষ নানা রকমের অজুহাত দেখায়। অজুহাত কি? অজুহাত, এ ভাই আপনি নামাজ পড়েন, আপনার সন্তান কেন নামাজ পড়ে না? আপনি দেখি এত বড় সুফি সাহেব, বউ দেখি পর্দা করে না। তখন মানুষ কি বলে জানেন? হুজুর বহু চেষ্টা করছি, কাম হয় না, শোনে না, কথা শোনে না, বলে কি না? বাচ্চার ব্যাপারে বলে হুজুর বহু চেষ্টা করছি, কথা শোনে না। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন রব্বে করিম ওই জন্যে অজুহাতের রাস্তা বন্ধ করার জন্য আগুনের শব্দ ব্যবহার কইরা সহজ করে দিয়েছেন ব্যাপারটা। অজুহাত দেখায়ও না। কেন? উদাহরণ বুঝো। বাড়ির সামনে বড় একটা গর্ত করা হয়েছে, গর্তের মধ্যে লাকড়ি দিয়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এখন আপনি ঘরের মধ্যে শোয়া বসা, জানলা দিয়ে দেখতেছেন ওই আগুনের মধ্যে আপনার নিষ্পাপ শিশু যে কিচ্ছু বুঝে না, চকচক আগুন দেখা সে আগুনকে ধরার জন্য আগায়া যাইতেছে। তখন আপনি কি করবেন? কি করবেন? ডাক দিবেন, তাই না? ভিতর থেকে এই যাইও না, যাইও না, পইরা যাবা, এই কাজ করবেন। আরে বাচ্চা তো বুঝেই না, ডাক দিলে শুনবে? কথা কর না, চুপচাপ বসে রয়েছে, কথা বুঝেন নাই? আপনি কি করবেন? তখন দৌড়ে যাবেন, তাকে যায় ধরবেন হাত। ও বাবা, আগুনে ঝাঁপ দিলে শরীর পুড়ে যাবে, আগুনে ঝাঁপ দিও না। দৌড়ে যায় তার কোমরে ধরবেন, বাবারে আগুনে পড়লে ছাই হয়ে যাবা, আগুনের দিকে যাইও না। দৌড়ে যায় তার পা চেপে ধরবেন, ও আব্বু বড় ভয়ঙ্কর আগুন, ঝাঁপ দিলে তুমি ছাই হয়ে যাবা, ঝাঁপ দিও না। সন্তান যদি একটু বড় হয়, অভিমান করে যদি যাইতে চায়, আপনি রাখতে পারতেছেন না, পাড়া প্রতিবেশীকে ডাক দিবেন, এ তোরা কে, কোথায় আছিস? আমার আব্দুল আগুনে ঝাঁপ দিতেছে, তারে বাঁচা। পুলিশ খবর দিবেন, ইমাম সাহেব ডাক দিবেন, দিবেন কিনা? পাড়া প্রতিবেশী আপনজন সবাইকে ডাক দিবেন। দোস্ত একটু বুকে হাত দিয়া বলেন তো, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানের হাত কয়দিন আপনি চাইপা ধরছিলেন? বুকে হাত দিয়া বলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আপনার সন্তানের কোমরে কয়দিন চাইনা ধরছিলেন? বুকে হাত দিয়া বলেন। কয়দিন তার পা চাইপা ধরছেন? ও বাবারে, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, এই আগুনে ঝাঁপ দিস না রে বাবা। নামাজের সময় শুয়ে আসিল, কয়দিন তার কোমরে টাইনা মসজিদের দিকে নিছেন, আয় নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কয়দিন টানছেন? কয়দিন পাড়া প্রতিবেশীরে খবর দিছেন, এ তোরা কে, কোথায় আছিস? আমার আব্দুল তো নামাজ পড়ে না, আয় সবাই মিলা তারে টাইনা মসজিদের দিকে নিয়ে যায়, কয়দিন তারে টাইনা নিছেন? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বান্দা, ও মানুষ শোনো, এই জন্য রব্বে করিম বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়ার আগুন তোমার কাছে কঠিন মনে হয়, এই জন্য দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য কোমরে জড়ায়া ধরো। জাহান্নামের আগুন তোমার কাছে হালকা মনে হয়, এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য শুধু ডাক দাও, ডাক দাও, বাবা যাও না, পড়ে যাবা, ডাক দাও, এইরকম মনে হয়। রব্বে করিম বলেন, দোস্ত খেয়াল করেন, রব্বে করিম বলেন ফাযকুরুনি আযকুরকুম। এ বান্দা শুনে রাখো, দুনিয়ায় যদি তোমার সন্তানকে তুমি জাহান্নামের আগুন থেকে কোমরে ধইরা টাইনা টাইনা নিয়ে আসো, আমি আল্লাহ ওয়াদা করলাম, রসুলের মাধ্যমে আমরা জেনেছি দোস্ত, রসুলের মাধ্যমে জেনেছি, কিয়ামতের মাঠে বিচার দিবসে
সন্তান জান্নাতের দিকে চলে যাচ্ছে, বাবা মা তারা পাপের কারণে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। সন্তান জান্নাতমুখী, বাবা মা জাহান্নামমুখী। সন্তানগুলো এই দৃশ্য দেখা দৌড়ায় আসবে, কোমরে জড়ায়া ধরবে, বাবার মায়ের কোমরে জড়ায়া ধরবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবা মা দুনিয়া আমার কোমর ধইরা টাইনা জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে, আল্লাহ আজকে আমার বাবা মা ছাড়া আমি জান্নাতে যাব না, আল্লাহ আমার বাবা মারে আমার সাথে জান্নাত দিয়া দাও। রব্বে কারীম বলেন, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, ও বান্দা দুনিয়ায় যদি তুমি তোমার সন্তানকে কোমরে জড়ায়া ধইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি আল্লাহ ওয়াদা করলাম আযকুরকুম, আমি আল্লাহ তোমার সন্তানের মাধ্যমে তোমার কোমর জড়ায়া ধইরা তোমারে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দিব। দোস্ত, অনেকের মা বাবা আছে, যুবকরা, এ যুবক খেয়াল করো, মা বাবা আছে, বড় নিয়ামত, আল্লাহু আকবার। হারাইয়া গেলে টের পাইবা, কত বড় নিয়ামত হারাইয়া ফেলছো, হারাইয়া গেলে টের পাইবা। এই বান্দা বুঝে এখন, গত 9 তারিখ এই যে রাজশাহীতে এক প্রোগ্রাম করে গেছি, রাত্রে প্রোগ্রাম করে সকালবেলা বাসায় যায় দেখি মার নাই, দুনিয়া থেকে চলে গেছে। আপনাদের এই রাজশাহী আমার জীবনের জন্য একটা ইতিহাস হয়ে রইল। এ যুবক খেয়াল করো, একজন মা হারানো বাবা হারানো সন্তান হিসেবে তোমাদের হাতে পায়ে ধইরা যায় যুবক। রব্বে কারীম বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তুমি তোমার মা বাবার খিদমত যদি করো, আযকুরকুম, তোমার সন্তানকে দিয়ে আমি তোমার খিদমত করাবো। এ বুড়ারা যাদের মা বাবা চলে গেছে, আপনারা কি করবেন? রব্বে কারীম বলেন, বান্দা ফাযকুরুনি, তুমি তোমার মা বাবার কবরের কাছে যাও, যায়া হাত উঠাইয়া আল্লাহর কাছে বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যদি তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ বলতেছেন আযকুরকুম, তোমার মৃত্যুর পর তোমার সন্তানকে আমি তোমার কবরের সামনে আমি আল্লাহ দাঁড় করাইয়া দিব। সন্তান যখন আল্লাহর কাছে হাত পাতবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোস্ত, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠবে, ঢেউ। হাদিসে পড়েছি বনি ইসরাইলের ঘটনা, বুখারী শরীফে পড়েছি, বনি ইসরাইলের এক ব্যক্তি বড় নাফরমান বান্দা ছিল, মদ্যপ ছিল, কিন্তু দিল চাইতো সন্তানটাকে তাওরাত পড়াবে, আলেম বানাবে। নিয়ত ছিল বাচ্চাটারে আলেম বানাবে। মাদ্রাসায় পাঠানোর আগেই তার মৃত্যু হয়ে গেছে। আমল হিসাবে তার কবরে আযাব হচ্ছিল। বাচ্চাটা যখন একটু বড় হয়েছে, মা জানতো বাবার নিয়তের কথা, মা বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠাইয়া দিছে। বাচ্চা মাদ্রাসায় যায় যখন তাওরাত পড়া শুরু করছে, দোস্ত, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে যখন তাওরাত পড়া শুরু করছে, রব্বে কারীম ফেরেশতাদেরকে ডাইকা বলেছেন, ও ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, দুনিয়ায় এক বান্দা আমার রহমান নাম উচ্চারণ করবে, আর আমি আল্লাহ তার বাবারে কবরে আযাব দিব, হইতে পারে না। যাও, এই মুহূর্তে যায়া তার কবরের আযাবকে বন্ধ করে দাও। আল্লাহু আকবার। ও দোস্ত, বাবা মার জীবদ্দশায় তুমি তোমার জান্নাত তৈরি করবা। বাবা মার সামনে যায়া ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিনয়ের ডানাগুলো মেইলা বাবা মার সামনে মাথাটা ঝুঁকায়া দিবা। ও বাবা, আমার মাথাটা একটু হাতায়া দাও। ও মা, আমার মাথাটা একটু হাতায়া দাও। দুনিয়ার মধ্যে এর চেয়ে বড় রহমতের হাত আর নাই রে ভাই। তুমি খাজার কাছে দৌড়াও, বাবার কাছে দৌড়াও, কত জায়গায় তুমি হাদিয়া নিয়ে যাও, শ্বশুর বাড়িতে হাদিয়া নিয়ে যাও, শাশুড়ির কাছে হাদিয়া নিয়ে যাও। এই ফলের মৌসুমে মার মুখের সামনে একটা ফল তুইলা দাও, মার হাতটা নিজের মাথায় ভুলাও ভাই।
মার শরীরের সাথে একটু ঘষাঘষি করো, মাকে আদর কইরা যাই একটু নাকটা ধরো। ছোটবেলায় যেমন তুমি তোমার মায়ের নাক ধরতা, বড় ভালো লাগতো। এখন দেখি আমার বাচ্চা যখন আমার নাক ধরে, চোখ ধরে চুমা খায়, বড় আফসোস লাগে। হায় রে, আমি কেন আমার মার নাকটা যাই একটু ধরি নাই, ঠোঁটের মধ্যে কেন যাই একটু চুমু খাই নাই। এ যুবক খাতে পায়ে ধইরা বইলা যায়, আজকে তওবা কইরা বাবা মার সামনে যায়া পায়ের পুর পড়ো, পা ধইরা বলো, মা আমারে মাফ করে দাও। কারণ নিশ্চিত জেনে রাখো, রব্বে করিমের ওয়াদা, ফাযকুরুনি আযকুরকুম। তুমি তোমার বাবা মার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান তোমার সাথে একই আচরণ করবে। তুমি যদি তোমার বিনয়ের ডানাগুলো তোমার মার সামনে মেলে ধইরা বলো, মা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও মা, নিশ্চিত জেনে রাখো, নিশ্চিত জেনে রাখো, তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবে না দোস্ত। তোমার সন্তান তোমার পা টিপা দিবে ইনশাআল্লাহ। তোমার সন্তান তোমার জন্য রহমতের দুয়ারে রহমতের ভিক্ষা চাইবে দোস্ত। রব্বে করিম বলেন, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন, বলেন আমিন। দোস্ত, মা বাবাকে কষ্ট দিও না, আল্লাহর কসম খায়া বলে যাই, হাতে পায়ে ধইরা বলে যাই, মা বাবাকে কষ্ট দিও না। বিশেষ করে যুবকরা, মারে কষ্ট দিও না, মারে কষ্ট দিও না। আল্লাহ মার অন্তরটারে এত মায়া দিয়া ভরপুর করছেন, কত মায়া দিয়া যে মা তোমারে বড় করছেন তুমি জানো না। এই জন্য মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করো, সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে, মাসআলা হইল ওই সন্তানের কবরে বাবাই তো যাইতে পারে, বাবায় কবরে নামতে পারে, কিন্তু মাসআলা হইল মা যেতে পারেন না। মা কবরে নামা জায়েজ নাই, কারণ আল্লাহ জানেন মায়ের মনের খবরটা। কোন মা যদি সন্তানের কবরে নামে, দুনিয়ায় এমন কোন মা নাই ওই কবর থেকে আর উঠতে পারবে। মা ওই সন্তানের লাশের সাথে নিজেই তো শুয়া লাশ হইয়া যাবে। ও দোস্ত, ওই মারে কষ্ট দিও না, ওই মারে কষ্ট দিও না। তুমি জানো না কত কষ্ট তুমি মাকে দিছো, কত কষ্ট দেওয়ার পরেও মা তোমাকে ফালায়া যায় নাই। দুনিয়ার সবাই খাইতে বসছে, তোমার মাও খাইতে বসছেন, হঠাৎ তোমার মা উঠা গিয়া পায়চারি শুরু করছে, দুনিয়ার কেউ টের পায় নাই দোস্ত। কারণ তখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে লাথি মারতেছিলে। দুনিয়ার সবাই ঘুমায় আস, তোমার মাও ঘুমাইতে গেছেন, হঠাৎ উঠা ঘরের মধ্যে পায়চারি শুরু করছে। কেউ জানে না কেন ঘুমায় না, আল্লাহ জানেন তুমি পেটের মধ্যে লাথি মারতেছো, মা শুইতে পারতেছেন না। ওই মারে কষ্ট দিও না দোস্ত, কষ্ট দিও না। মা বাবা জীবিত থাকতে নিজের জান্নাত তৈরি করো, মা বাবা মৃত্যুবরণ করলে আল্লাহর কাছে দোয়া কইরা কইরা তাদের জান্নাত তুমি তৈরি করো। রাজি ইনশাআল্লাহ? এ যুবক হাত তোলো, আল্লাহু আকবার। কার কার মা বাবা আছে আজকে যায়া মা বাবার কাছে মাফ চাইবো ইনশাআল্লাহ? কথা বলো ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তারা আল্লাহর কাছে রহমতের দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, রাজি ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে তওবা কইরা সমস্ত গুনাহগুলা মাফ করায়া তারপর বাসায় যাব ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কামিয়াব করেন। আগামীকাল যে সমস্ত হযরত আসবেন, ওই সমস্ত হযরতদের জবান দিয়ে আল্লাহ তাআলা আমলের কথাগুলো, মানুষের দিল পরিবর্তনের কথাগুলো, মানুষের জীবন পরিবর্তনের কথাগুলো তাদের জবান দিয়ে যেন আল্লাহ তাআলা বের করে দেন, বলেন আমিন। আমি আসলে নিজেকে একদম আনফিট মনে করতেছি, বহু কষ্ট লাগতেছে কথা বের হইতে। আমি এইভাবে কথা বলি না, এই স্টাইলেও কথা বলি না। তারপরেও আল্লাহ তাআলার ইচ্ছা যতটুকু পেরেছি দিল থেকে কথাগুলো বলেছি। আপনাদেরকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন, মুসাফির হিসাবে এই দোয়া করে গেলাম। রব্বে করিম এই মাহফিলকে কামিয়াব করেন। রব্বে করিম এই মাহফিলের সাথে যারা যেভাবে সম্পৃক্ত হয়েছেন আল্লাহ তাআলা সবাইকে কামিয়াব করেন, বলেন আমিন। এটা আল্লাহ রাসূল আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করে দেব, হুজুর দোয়া করো। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ সময় থেকে মাওলা জান্নাতের এই বাগানে আমরা বসেছি আল্লাহ দ্বীনের কথা বলেছি শুনেছি আল্লাহ এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাবুদ আপনার গফফার গুণের ওসিলায় সমস্ত ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আম্বিয়া আউলিয়া মুহাদ্দিসিন মুজতাহিদিন ফুকাহা সুলাহা পীর মাশায়েখ বুজুর্গানে কিরাম আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মাওলা প্রত্যেকের রূহের মাগফিরাতে আর সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ খাস করে আমাদের যাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ প্রত্যেকের রূহের মাগফিরাতে আর সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ খাস করে আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছে জানি না মাবুদ এই সাক্ষী দেই ওই মা বাবার ওসিলায় তোমাকে আল্লাহ বলে ডাক দেই ওই মা বাবার ওসিলায় তোমার কুদরতি পায়ে সেজদা দেই আল্লাহ ওই মা বাবার ওসিলায় তোমার কালামের তিলাওয়াত করি আল্লাহ ওই মা বাবার ওসিলায় তোমার রহমান রহিম নাম উচ্চারণ করি আল্লাহ ছোটবেলায় যদি ওই মা বাবা হাত ধরে তোমার সাথে পরিচয় না করাইতো আল্লাহ নাস্তিক মুরতাদ হইতে পারতাম আল্লাহ মাবুদ যে মা বাবার ওসিলায় তোমাকে চিনলাম আল্লাহ সেই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আল্লাহ জান্নাতি বিছানা জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ জান্নাত থেকে জানালা খুলে দাও যেন ঝিরঝির বাতাস আসে আর তাদের উদ্দেশ্যে তুমি জানায়া দাও নাম কানাউমাতিল আরুস নবদম্পতির মতো ঘুমায়া থাকো মাওলা আমাদের সকলের মা বাবার জন্য তোমার ওই দয়ার ডাক তুমি শোনায়া দাও আল্লাহ আল্লাহ কবরের আযাব বন্ধ করে দাও আল্লাহ আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ আমাদের আমলগুলো আল্লাহ মা বাবার আমলগুলো তাদের চারপাশে তুমি পাহারাদার হিসাবে বসায়া দাও যেন আযাব কোনো দিক থেকে আসতে না পারে আল্লাহ আল্লাহ জীবনের সমস্ত নেক আমলগুলোকে নাজাতের ওসিলা বানায়া দাও আল্লাহ জীবনের সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মাবুদ দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তুমি জানো কত বড় গুনাহগার আমি আল্লাহ আল্লাহ গুনার বোঝা নিয়ে তোমার দুয়ারে আসছি আসতে লজ্জা লাগে সাহস পাই না কিন্তু তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মাবুদ তুমি না বলেছো তোমার রহমত থেকে নিরাশ হতে না আল্লাহ তাই তো নিরাশ হই নাই বেহায়ার মতো গুনার বোঝাগুলা নিয়া তোমার মাগফিরাতের দুয়ারে হাত পাতছি আল্লাহ ফিরাইয়া দিও না মাবুদ ফিরাইয়া দিও না আল্লাহ গুনাহ মাফ না কইরা ফিরাইয়া দিও না আল্লাহ কার কাছে যাব আল্লাহ তুমি ফিরাইয়া দিলে কার কাছে যাব আল্লাহ আল্লাহ কার কাছে যায় ভিক্ষা চাইবো মাবুদ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই মাবুদ আমরা ছাড়া তোমার কত বান্দা তুমি ছাড়া আমাদের কে আছে আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি তো আমার পরিচয় দিয়েছো আমি জালিম, আল্লাহ তুমি নিজের পরিচয় দিয়েছো তুমি গফফার। আল্লাহ আমার গুণগুলোর দিকে না তাকাইয়া, আমার গুনার দিকে না তাকাইয়া মাবুদ তুমি তোমার ওই চমৎকার গুণগুলোর দিকে তাকাইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ না করলে শয়তান খুশি হয়ে যাবে, মাবুদ মাফ করে দিলে তোমার হাবিব খুশি হয়ে যাবেন আল্লাহ। আল্লাহ তোমার হাবিবকে খুশি করার জন্য হলেও আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও আল্লাহ। তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না আল্লাহ। তুমি তৌফিক দাও বেঁচে থাকার জন্য আল্লাহ। আল্লাহ জীবনে কত ফোঁটা চোখের পানি ফেলার তৌফিক তুমি দিয়েছ, তোমার ঘরকে জিয়ারতের তৌফিক দিয়েছ, হাজরে আসওয়াদকে চুমু খাওয়ার তৌফিক দিয়েছ আল্লাহ। আল্লাহ আরাফার ময়দানে বহুবার থাকার তৌফিক তুমি দিয়েছ আল্লাহ। রিয়াজুল জান্নায় বসে বসে কোরআন তেলাওয়াত নফল নামাজ পড়ার তৌফিক তুমি দিয়েছ আল্লাহ। কাবার ভেতরের অংশে হাতিমের মধ্যে নামাজ পড়ার তৌফিক তুমি দিয়েছ আল্লাহ। আল্লাহ তোমার কালামকে নামাজের মধ্যে বহুবার শোনানোর তৌফিক তুমি দিয়েছ আল্লাহ। আল্লাহ কত ফোঁটা চোখের পানি তোমার ভয়ে ফেলার তৌফিক তুমি দিয়েছ আল্লাহ। আল্লাহ জীবনের এই সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তোমার সামনে পেশ করলাম আল্লাহ। এই আমলগুলোর ওসিলায় একটা আরজি পেশ করি আল্লাহ। আল্লাহ আমাদের কাউকে তুমি গুনাহ অবস্থায় ডাক দিও, আল্লাহ গুনাহ অবস্থায় ডাক দিও না, গুনাহ অবস্থায় ডাক দিও না আল্লাহ। আল্লাহ গুনাহ অবস্থায় ডাক দিও না আল্লাহ। তোমার কুদরতি পায়ে সেজদা করা অবস্থায় ডাক দিও আল্লাহ। তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় ডাক দিও আল্লাহ। আল্লাহ তোমার দিন জিন্দার জন্য শত্রুর মোকাবেলা অবস্থায় আমার শরীর যেন টুকরা টুকরা হইয়া গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকে আল্লাহ, ওই অবস্থায় ডাক দিও আল্লাহ। আল্লাহ শয়তানের গোলাম বানাইয়া কবরে নিও না আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবাইকে তুমি ওই ডাক দিয়া মওত দিও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ এই ডাক না শোনায়া তুমি কবরে নিও না আল্লাহ। এই ডাক শোনার মতো আমল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ জিন্দেগীর সমস্ত আমলগুলোকে আল্লাহ ইখলাসের সাথে নিষ্ঠার সাথে করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ সুন্নতের জিন্দেগি দান করো আল্লাহ। জীবনের প্রত্যেকটা আমল তোমার হাবিবের অনুকরণে করার তৌফিক দান করো আল্লাহ। মওলাই করিম তুমি অন্তর্যামী, সকলের মনের খবর জানো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দিলের হালত তুমি জানো আল্লাহ। কে কি মাকসাদ নিয়ে তোমার দুয়ারে হাত পাতছে আমি জানি না আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ। যারা বিপদগ্রস্ত আল্লাহ বিপদ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ। মাওলাই করিম আল্লাহ ব্যবসায়ীর ব্যবসায় বরকত দান করো আল্লাহ। কৃষকের ফসলের মধ্যে বরকত দান করো আল্লাহ। তোমার আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। মাওলাই করিম আল্লাহ মা বাবা সন্তানের দূরত্ব তুমি কমায়া দাও আল্লাহ। স্বামী স্ত্রীর দূরত্ব তুমি কমায়া দাও আল্লাহ। প্রত্যেকের ঘরের মধ্যে তোমার রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের সমস্ত রকমের নেক আরজিগুলো তুমি পুরা করে নাও আল্লাহ। আল্লাহ যে আমল করলে তুমি খুশি হবা সে আমল করার তৌফিক দাও আল্লাহ। যে আমল করলে তুমি নারাজ হবা মাবুদ সে আমল থেকে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ।
اللهم إنا نسألك توبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين